Okay, now we are recording our session. So our today's class is about Cambridge 14 Test 1 Passage 1. So আমাদের যখন আমরা টেস্টগুলো দিব তখন হচ্ছে আমরা একটু খেয়াল করবো যে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্কিল আছে কিনা, আমরা আমাদের স্কিলটা ডেভেলপ হয়েছে কিনা। এর আগে আমরা হচ্ছে কোনো টেস্ট দিব না, তাহলে হচ্ছে আমাদের মানে কম্প্রিহেনশন স্কিল নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ে যাবো, রিডিং কম্প্রিহেন্ড করতে পারবো না, যেটা আমি সবসময় বলে থাকি। তো কম্প্রিহেনশন স্কিলটা পর্যাপ্ত পরিমাণে ডেভেলপ করার পরই এক একজন আমরা টেস্ট দিতে বসবো, আর না তো যদি ধুমায় টেস্ট দেওয়া শুরু করি আসলে আমাদের স্কোর আগের মতোই থাকবে, আমরা ডিপ্রেসড হয়ে যাব। ওকে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি। ওকে। ওকে, সো আমি হচ্ছে ওয়ান বাই ওয়ান এক 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 একটা প্যারাগ্রাফ সলভ করে কোশ্চেনে যাব। তো কারো কোনো যদি অবজেকশন থাকে বা আর্গুমেন্ট থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন বা সরাসরি আনমিউট করে বলে ফেলতে পারেন। ওকে। তো আমরা হচ্ছে আগে দুইটা যেটা আমি দেখিয়ে আসছি গত ক্লাসগুলোতে, যে দুইটা কোশ্চেন আমরা একটু দেখে প্যাসেজে চলে যাব। যেহেতু আমাদের টপিকটা দ্য ইম্পর্টেন্স অফ চিলড্রেন্স প্লে, যে চিলড্রেন্স প্লে, বাচ্চাদের যে খেলাধুলার যে গুরুত্বটা, এই গুরুত্বটা নিয়ে কথা বলা হয়েছে আমাদের টপিকে। তো আমাদের পুরো প্যাসেজটা কি নিয়ে থাকবে? বাচ্চাদের খেলাধুলা নিয়ে থাকবে, ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকবে, যে বাচ্চারা কিভাবে খেলে, কোন প্রসেসে খেলে, এগুলা নিয়ে আর্গুমেন্ট থাকবে, রিসার্চ থাকবে, বিভিন্ন রকম আর কি ইন্টারন্যাশনাল যে ব্যক্তিত্ব তাদের কথা থাকবে, এরকম কিছু এই সম্পূর্ণ প্যাসেজে দিয়ে থাকবে ওরা। সো এইগুলো আমাদের সামনে আসবে। তো এখন কোশ্চেনে কি আছে, যে বিল্ডিং ইউজ অফ চিলড্রেন্স প্লে, আচ্ছা একটা ব্যবহার। সো বিল্ডিং এ ম্যাজিক্যাল কিংডম, যখন ম্যাজিক্যাল কিংডম আসবে তখন আমরা একটু কোশ্চেনে আসবো আনসারটা লোকেট করার জন্য। আর এখানে কিওয়ার্ডটা কি? টার্ন টেকিং। ওকে, আমরা এই দুইটা দেখলাম, দেন হচ্ছে আমরা ট্রু ফলসে যাই। চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন। এখানে কিওয়ার্ড কি, কেউ বলতে পারবে কিওয়ার্ডটা কি? এখানে কিন্তু যে কোনো একটা ট্রু ফলসে কিন্তু কিওয়ার্ড লোকেট করতে হবে সবার আগে। সো এখানে সেলফ কন্ট্রোলটা কিন্তু একটা কিওয়ার্ড, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, আর কোনোটা কিওয়ার্ড না। এই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে যত প্র্যাকটিস করব তত বুঝে যাব যে একটা ট্রু ফলস নট গিভেন এ কিওয়ার্ড কোনগুলো হয়। দ্য ওয়ে এ চাইল্ড, আচ্ছা এটা আমি দেখাই দিলাম, এটা কেউ ট্রাই করেন তো যে এখানে কিওয়ার্ড কোনটা। দ্য ওয়ে এ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেমস। কেউ কি এটা? প্রবলেম। প্রবলেম, মেডিকেল প্রবলেম, অল রাইট। মেডিকেল প্রবলেমটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এখন চাইল্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল, ইনফরমেশন দিবে মেডিকেল প্রবলেম নিয়ে কিছু হলে, আমরা ওইখানে থামবো। ওকে, সেলফ কন্ট্রোল, মেডিকেল প্রবলেম, আর এখানে আছে কি ম্যাজিক্যাল কিংডম, টার্ন ট্রেকিং, কোন একটা টার্ন নিবে। আর বোর্ড গেমস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, দুইটা তিনটা কিওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম গেমস এর কথা বলবে আমরা বুঝতে পারতেছি, বোর্ড গেমস তার মধ্যে একটা, যেখানে ইনভলভ থাকবে, কিছু একটা ইনভলভ থাকবে এবং এটা টার্ন নিবে। ওকে, আমরা প্যাসেজে যাই। Brick by brick, 6 year old Alice is building a magical kingdom. ওকে, ব্রিক বাই ব্রিক মানে একটার পর একটা ব্রিক মানে ইট বসায় হচ্ছে 6 ইয়ার ওল্ড, যেহেতু 6 ইয়ার ওল্ড দেওয়া তার মানে 6 বছর বয়সী এলাইস একটা নামই হবে। বিল্ডিং ম্যাজিক্যাল কিংডম, ম্যাজিক্যাল কিংডম, আচ্ছা এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা টার্ম, যে ম্যাজিক্যাল একটা কিংডম বানাবে। ম্যাজিক্যাল কিংডমটা কেমন হইতে পারে? এটা যে কোনো রকম, যেমন আমরা বিল্ডিং বানাই না ছোটবেলায়, ওই ব্রিক বাই ব্রিক একটা একটা দিয়ে। তো এরকম কিছু খেলা আছে যেগুলো হচ্ছে কিংডম মেক করে, যেখানে মানে ভিন্ন রকম অবজেক্ট থাকে। তো কি কি অবজেক্ট থাকে এটা দেখি পরের সেন্টেন্স তার ইলাস্ট্রেট করছে কিনা। ওকে, ইমাজিনিং, আমি আগের সব ক্লাসে বলছি যে আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা সব সময় আগের সেন্টেন্সকে ইলাস্ট্রেট করবে। সো এটা কি? এই সেন্টেন্সটাকে ইলাস্ট্রেট করবে। আমরা এই সেন্টেন্সটা পরে কিছুই বুঝি না, বোঝার কোনো দরকার নাই, আমরা পরের সেন্টেন্স পরে বুঝে যাব আগের সেন্টেন্সে কি বলছে। ওকে। সো ইমাজিনিং এ ফেরি টেল টায়ার্স অ্যান্ড ফায়ার ব্রিদিং ড্রাগনস, আচ্ছা একটা ড্রাগনস, আর এগুলো হচ্ছে বোঝার দরকার নেই, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভটি এই ড্রাগন ইলাস্ট্রেট করছে। উইকড উইচেস, উইচেস হচ্ছে একটা নাউন, উইকড হচ্ছে একটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো উইকড মেবি, উইচের যেহেতু অ্যাডজেক্টিভ সো নেগেটিভ কিছু একটা হবে, রাক্ষসী টাইপের হবে। ওকে, অ্যান্ড গ্যালান্ট হিরোস, গ্যালান্ট মিনস এনকারেজেস বা অনেক কারেজাস হিরোস। ওকে, এখানে হচ্ছে তারা কি বুঝাইছে, যে এই ম্যাজিক্যাল কিংডমটাকে ইলাস্ট্রেট করছে ইমাজিনিং ওয়ার্ডটা দিয়ে। ইমাজিনিং ফেরিটেল টারেটস, আচ্ছা এখানে হচ্ছে ড্রাগন থাকবে, উইচেস থাকবে, হিরোস থাকবে, এইরকম একটা ম্যাজিক্যাল কিংডম নিয়ে খেলা করতেছে কি অ্যালাইস। অ্যালাইস একটা বিল্ড করতেছে, বিল্ড করতেছে কোথায়? ইমাজিনিং, সে স্বপ্নে, তার স্বপ্নে ভাবতেছে। ওকে, সি ইজ ক্রিয়েটিং অ্যান এনচ্যান্টিং ওয়ার্ল্ড, সে তার ইমাজিনেশনে একটা এনচ্যান্টিং ওয়ার্ল্ড বানাচ্ছে। অলরাইট, অলদো শি ইজেন্ট অ্যাওয়ার অফ ইট, আচ্ছা অলদোর ফাংশনটা কি? এটা আমি আগের ক্লাসে বলছি, অলদো হচ্ছে লিঙ্কার। লিঙ্কারের ক্ষেত্রে অলদো যদি
প্রথম ওয়ার্ডে মানে কমার আগে যদি নেগেটিভ কিছু ইউজ করে, কমার পরে পজিটিভ কিছু ইউজ করবে। কমার আগে যদি পজিটিভ কিছু ইউজ করে মানে পজিটিভ মিনিং দেয়, কমার পরে নেগেটিভ মিনিং দিবে। তো এখানে কি বলছে, শি ইজেন্ট অ্যাওয়ার অফ ইট, তার মানে নেগেটিভ একটা কিছু। যদিও সে অ্যাওয়ার নাই বিষয়টা নিয়ে, দিস ফ্যান্টাসি ইজ হেল্পিং হার টেক হার ফার্স্ট স্টেপস টুয়ার্ডস হার ক্যাপাসিটি অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড মানে দুইটা আইডিয়া কানেক্ট করবে। সো ফার্স্ট স্টেপস, তার হচ্ছে এটা হচ্ছে একটা আইডিয়া, ফার্স্ট স্টেপ। দেন হচ্ছে এন্ড, সো ইট উইল হ্যাভ ইম্পর্টেন্ট রিপারকিউশনস ইন হার অ্যাডাল্ট লাইফ। ওকে, রিপারকিউশনস মানে হচ্ছে ইফেক্ট। এটা আমি ইদানিং জিআরির কিছু ওয়ার্ড করতেছি, তো রিপারকিউশনটা আমি সেখানে পাইছি, তো এটা একটা জিআরই ওয়ার্ড। ওকে, এটা একটু নোট করে রাখবেন, এই ভোকাব গুলো জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। জিআরই ওয়ার্ড, আর জিএর ওয়ার্ড বলতে? জিআরই, জিআরই একটা এক্সাম আছে আইএলটিএস এর মতো। সো ওই এক্সামে একটু ডিফিকাল্ট কিছু ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ড গুলোর একটা হচ্ছে রিপারকিউশনস। ওকে, সো ওগুলা এত বেশি পড়া লাগবে না, কারণ জিআরই ওয়ার্ড কেমব্রিজে অনেক কমই আছে। আমি যে পিডিএফটা দিয়ে দিছি ওইটা পড়লেই হবে। পিডিএফটা আমি আবার আসছি গ্রুপে দিয়ে দিব, কেমব্রিজের যত ভোকাব আছে ওইখানে আছে। তো আমরা একটু এই ফাংশনটা আরেকবার দেখি। অলদো শি ইজন্ট অ্যাওয়ার অফ ইট, সে এটা নিয়ে অ্যাওয়ার না, কারণ সে একটা ইমাজিনেশন করতেছে। দিস ফ্যান্টাসি, এই ফ্যান্টাসিটা যেহেতু সে ইমাজিনেশন করতেছে, এটা একটা ফ্যান্টাসি। কারণ আমাদের বিভিন্ন রকম ফ্যান্টাসি থাকে, আমি অনেক বড় লোক হবো, অনেক টাকা ইনকাম করবো। সো ইমাজিনেশন মিনস ফ্যান্টাসি। পুরাটা প্যাসেজ বা পুরাটা প্যারাগ্রাফ দেখেন কিভাবে কানেক্টেড। আমি প্রথমে বলে আসছি, রিডিং এর পুরাটা প্যারাগ্রাফ আর হচ্ছে সব প্যারাগ্রাফ মিলে একটা প্যাসেজ কানেক্টেড থাকে একে অপরের সাথে, কোনোটা কোনো লাইন অন্য জায়গা থেকে আসে না। সো আমরা যত বেশি রিডিং স্কিল বাড়াবো, তত বেশি প্যাসেজ কম্প্রিহেন্ড করতে পারবো। ওকে, এই ফ্যান্টাসিটা হচ্ছে তাকে ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড, তার মানে কি টুয়ার্ডস, টুয়ার্ডস মানে দিকে, একদিকে হচ্ছে আগায়, আগায় রাখবে। কিতে আগায় রাখবে? তার ক্রিয়েটিভিটিতে, ক্যাপাসিটি অফ ফর ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভিটিটা ডেভেলপ করবে। যদি সে এই ফ্যান্টাসিটা মানে এই ফ্যান্টাসিটা, ফ্যান্টাসিটা হচ্ছে তার ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে, যদিও সে এটা নিয়ে এত বেশি অ্যাওয়ার না। যেহেতু ছোট মানুষ, একটা ইমাজিনেশন করতেছে, সে অ্যাওয়ার হবে না, এটাই স্বাভাবিক। সো ইট উইল হ্যাভ ইম্পর্টেন্ট রিপারকিউশনস মানে ইফেক্ট ইন হার অ্যাডাল্ট লাইফ, তার অ্যাডাল্ট লাইফে এটার একটা ইফেক্ট থাকবে। ওকে, আমরা কোশ্চেনে যাই। বিল্ডিং আ ম্যাজিক্যাল কিংডম, একটা ম্যাজিক্যাল কিংডম বিল্ড করাতে তার কোন জিনিসটা ডেভেলপ হবে? এনিওয়ান, কোন জিনিসটা এখানে বাড়ছে? ডেভেলপ, ক্রিয়েটিভিটি। ইয়েস, রাইট। ডেভেলপ মিন্স ফার্স্ট স্টেপ টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কি কোনো একদিকে প্রথম স্টেপ দেওয়া, স্টেপ দেওয়া মানে কি ডেভেলপ হওয়া, উন্নত হওয়া। দ্যাট মিন্স কোনটা ডেভেলপ হবে? ক্রিয়েটিভিটি। আমরা আনসার লিখে ফেলি ভাই creativity। আপনি যখন বুঝাই দেন তখন বুঝি, বাসায় করতে গেলে তো আর পারি না। আচ্ছা, এই এই অবজেকশনটা আমি গতকালও পাইছি, যে বাসায় করতে গেলে প্যাসেজ কঠিন লাগে। তখন আমি জিজ্ঞেস করি যে আপনি কয়টা ভোকাব পড়ছেন, তখন বলে ভাই আমি তো ভোকাব পড়তেছি না। আমি জিজ্ঞেস করি তখন আপনি কয়টা আর্টিকেল পড়ছেন, তখন বলে ভাই আমি তো আর্টিকেল এখনো পড়তেছি না। কেন? সো আমরা যদি ভোকাব আর্টিকেল এগুলো না পড়ি, আমাদের জন্য প্যাসেজ বোঝা খুবই কষ্ট হবে। সো আমরা যত বেশি পড়বো, তত বেশি আমরা প্যাসেজ কম্প্রিহেন্ড করতে পারবো। আমি একটা ছবি দিব না আজকে, আমি প্রায় 50-60টার মতো এসে পড়ছি। সো আপনি যদি দুইটা তিনটা এসে পড়েন, আর আমি যদি 50-60টা পড়ি, অবভিয়াসলি আমি বেশি ওয়ার্ড জানবো, আমার ক্যাপাবিলিটি বেশি থাকবে, আমি বেশি প্যাসেজ বুঝবো। এবং ইভেন আমি কিছু কিছু আনসার লোকেট করতে পারি, সেগুলো হচ্ছে উইদাউট রিডিং দ্য প্যাসেজ। আহ, কোনো কিছু একটা প্রডিউস থাকলে আমার মাথায় সবার প্রথমে আসে হয়তো এটা এনার্জি হবে, মানে এত বেশি আমি প্যাসেজ সলভ করছি। সো আমার অটোমেটিক আনসার চলে আসে মাথার মধ্যে। সো এই এই একটা উদাহরণ দিলাম আর কি। সো এরকম ভাবে আপনাদের দেখবেন একটা সময় অটোমেটিক মাথায় চলে আসছে যে আনসার কি হইতে পারে। ওকে, পরেরটা কি বলছে? বোর্ড গেমস ইনভলভ ড্যাশ অ্যান্ড টার্ন টেকিং। আচ্ছা, কি ইনভলভ করবে এবং সেটা টার্ন নেবে? আচ্ছা, বোর্ড গেমসে যেহেতু আমরা এখনো আসি নাই, এটা হচ্ছে ম্যাজিক্যাল কিংডম নিয়ে বলা। সো দেখি বোর্ড গেম পরে আসছে কিনা। মিনিটস লেটার, টাইম ফ্রেজ। আমি বলছি টাইম ফ্রেজ গুলো খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ টাইম ফ্রেজটা অনেক বেশি ক্রুশিয়াল এবং এখানে আনসার থাকতে পারে। ওকে, তো আমাদের এমন একটা ইয়ে দিতে পারবেন, যেরকম আইন যদি আগের লাইন বিশ্লেষণ করে বা এরকম যে কিছু আছে, মানে আমাদের তো এটা পরে মনে থাকে না যখন পড়তে যাই। মানে এটা আপনি হচ্ছে, হ্যাঁ আরো এটার জন্য, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এটার জন্য হচ্ছে যত বেশি ভিডিওগুলো দেখবেন, এই যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে ওগুলো দেখলেই হবে। কারণ এইটার কোনো স্পেসিফিক রুলস নাই। এটা কেন আমি করতেছি না, কারণ অনেক ক্ষেত্রে আইএনজি দিয়ে তারা ইলাস্ট্রেট করবেও না, তারা হচ্ছে আগের সেন্টেন্সে ইলাস্ট্রেট করবেও না অনেক অনেক ক্ষেত্রে। মানে এটা খুব কম, 99% ক্ষেত্রে ইলাস্ট্রেট করে, অনেক ক্ষেত্রে করে না। সো এটা ইউনিভার্সাল পিডিএফ বানানো, এটা হচ্ছে মানে এগেইনস্ট দ্য রুলস হয়ে যাবে। সো এটা হচ্ছে যত বেশি আপনি প্যাসেজ পড়বেন, তত বেশি আপনার এটা মাথায় থাকবে। আর অবসর টাইমে ধরেন ফোন টিপতেছেন বা ফেসবুক ইউজ করতেছেন, তখন ইউটিউবে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, বা যে কোনো কম্প্রিহেনশনের যে ভিডিওগুলো ফেসবুকে থাকবে, যে কোনো জায়গা থেকে দেখতে থাকবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে আচ্ছা এটা এইভাবে কাজ করে।
কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক সময় নিয়ে রেকর্ড করা থাকে, 50-60 মিনিটের। আমরা কিন্তু ফেসবুকে অনেক সময় নষ্ট করি, সো ওইগুলা কিন্তু আমরা ভিডিও দেখতে পারি যখন আমরা বসে থাকি বা সোশ্যাল মিডিয়া ইউজ করি। ঠিক আছে, ওকে। আমরা টাইম ফ্রেজটা দেখি। অ্যালাইস হ্যাজ অ্যাবান্ডন্ড দ্য কিংডম ইন ফেভার অফ প্লেইং স্কুলস। আচ্ছা, এখানে কি বলছে? কিছুক্ষণ পরে অ্যালাইস হচ্ছে অ্যাবান্ডন্ড, অ্যাবান্ডন্ড মানে তো আমরা জানি পরিত্যাগ করা। এই কিংডম যে খেলাটা, এই ইন ফেভার অফ মানে ইন ফেভার অফ মানে একটা রিজন দেখাবে। ইন ফেভার অফ মানে কোনো ফেভার দেওয়া না, মানে একটা রিজন দেখাবে। তার সে হচ্ছে প্লেইং স্কুলস, যে স্কুলস যে গেমসটা, স্কুল হচ্ছে একটা গেমস এর নাম, এটা হচ্ছে তার ভাইয়ের সাথে খেলছে, উইথ হার ইয়াঙ্গার ব্রাদার। প্লেইং স্কুল খেলতে খেলতে গিয়ে সে হচ্ছে এই কিংডম গেমটা অ্যাবান্ডন করে ফেলছে, মানে ওইটা বাদ দিয়ে দিচ্ছে, তার মানে নতুন একটা গেমে তারা ঢুকছে। When she bosses him around as his teacher, she's practicing how to regulate her emotions through প্রিটেন্স। ওকে, সে যখন বসেস মিন্স কি, যারা টিচার হয়ে যারা যারা টিচার থাকে আর কি, তারা কিন্তু আমাদের একটু ডোমিনেট করার ট্রাই করে, বসগিরি করার ট্রাই করে। সো সি মিন্স কি, সি মিন্স প্রিভিয়াস রেফারেন্স। এই সিটা কি? সিটা হচ্ছে অ্যালাইস। যেহেতু ব্রাদার বলছে আর হার বলছে, সো হার মানে অ্যালাইস। যেহেতু সি বলছে, হার আর সি সেম প্রোনাউন, সো সি হচ্ছে অ্যালাইস। আর যেহেতু সে বলছে তার ভাইয়ের সাথে খেলছে, ব্রাদার, আর পরেরই বলছে সি বসেস হিম, তার মানে হি হচ্ছে তার ব্রাদার। সো এইভাবে আমাদের প্যাসেজ বুঝতে হবে, প্রিভিয়াস রেফারেন্স গুলো বুঝতে হবে। আর যেহেতু সে বসগিরি করছে তার ভাইয়ের সাথে, ওকে, শি ইজ প্র্যাকটিসিং হাউ টু রেগুলেট হার ইমোশন উইথ প্রিটেন্স। সে হচ্ছে তার রেগুলেট করা শুরু করছে, যে কিভাবে একটা স্কুলে টিচার হচ্ছে স্টুডেন্টের সাথে প্রিটেন্ড করে। ওকে, টিচার স্টুডেন্টের সাথে কেমন বিহেভিয়ারটা করে, এটা সে প্র্যাকটিস করতেছিল তার ভাইয়ের সাথে। মানে এটাও একটা গেম, নতুন একটা গেমের কথা তারা আনছে এখানে। আমরা যদি সরাসরি বাংলা করতে যাই, আমরা প্যাসেজ বুঝবো না। আমরা হচ্ছে এখানে দেখবো একটা ম্যাজিক্যাল কিংডম গেম খেলছে তারা, এখানে দেখবো মিনিটস লেটার, তার মানে কি কিছুক্ষণ পর নতুন একটা গেমে তারা ঢুকছে, তার মানে দুইটা গেমের কথা বলা হয়েছে। এখানে কিন্তু দুইটা গেমের কথা বলা আছে, ইউজ অফ চিলড্রেন্স প্লে, তার মানে দুইটা গেম কিভাবে ইউজ হয়েছে এখানে বলা থাকতে পারে, যদিও আমরা স্কুল গেমটার কথা এখনো পাই নাই। আর এখানে বলো বোর্ড গেম, সো বোর্ড গেমে আমাদের আসতে হবে। দেখি আমরা কয়টা গেমের কথা এখানে বলা আছে। লেটার অন, আচ্ছা লেটার অন, এখানে লেটার অন দিয়ে আরেকটা ট্রানজিশন দিছে, তার মানে আরেকটা আইডিয়া দিবে। দেখেন কিভাবে তারা প্যাসেজটা সাজায়, প্রথমে একটা আইডিয়া দিছে, তারপরে মিনিটস লেটার আরেকটা আইডিয়া দিছে, তারা হচ্ছে স্কুল দিয়ে গেম খেলতেছে, স্কুল স্কুল গেম খেলতেছিল, তারপর হচ্ছে লেটার অন দিয়ে তারা আরেকটা গেম ঢুকাবে। when they tire of this means কি প্রিভিয়াস রেফারেন্স, স্কুল গেমসটা। ওকে, এই স্কুল গেমসটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, এটার সাথে খেলতে খেলতে যখন তারা টায়ার্ড হয়ে গিয়েছে, তখন হচ্ছে তারা সেটেল ডাউন উইথ আ বোর্ড গেম। I guess you got the keyword. বোর্ড গেম, ওকে। ইনভলভ, কিছু একটা ইনভলভ থাকবে বোর্ড গেমে, কি ইনভলভ থাকে আমরা দেখি। শি ইজ লার্নিং অ্যাবাউট দ্য নিড টু ফলো রুলস, রুলস ফলো করার যে দরকার এটা, এবং টেক টার্নস উইথ আ পার্টনার। রুলস দরকার এই বোর্ড গেম খেলতে, আর হচ্ছে যেটা টার্ন করে, তার মানে কি এন্ড দিয়ে দুইটা আইডিয়া কানেক্ট করা। রুল ফলো করতে হবে, রুলটা থাকতে হবে, আর হচ্ছে যেটা টেক টার্ন নেয়, টার্ন নিবে ওইটা পার্টনার। এখানে টার্ন টেকিংটা আছে এন্ডের আগে, তাহলে কি আছে? ইজি একদম, রুলস। তো আমাদের আনসার হবে কি? রুলস। কারণ নিড টু ফলো মিন্স কি, ইনভলভ। একদম সুন্দর একটা প্যারাফ্রেজিং এখানে তারা করে দিচ্ছে, নিড টু ফলো ইনভলভস, কি ইনভলভ করবে? রুলস। এন্ড দিয়ে পরেরটা বলা, তার মানে এন্ডের আগেরটাই হবে আনসার, এন্ড এন্ডের আগেরটা কি? রুলস। সামিয়া, এনি কোশ্চেন? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। ভাইয়া, আমরা এখন পুরো প্যাসেজটাকে যদি বাংলায় থিঙ্ক করতে যাই, তখন আমার কাছে লাগে কি যে মানে কেমন জানি গুলায় যায়, সবকিছু একদম মিক্স হয়ে যাচ্ছে। এটার জন্য কি করব? এটার জন্য আমরা বাংলা করব না, আমরা প্যাসেজ গুলো যেভাবে পড়বো সেটা হচ্ছে প্যাসেজের মিনিংটা বোঝার ট্রাই করব। আর এই মিনিংটা আমরা কখন বুঝবো? যখন আমরা প্রায় দিনে 3টা 4টা করে প্যাসেজ পড়বো। যখন আপনি একজন রিডার হয়ে যাবেন, তখন কিন্তু আপনার প্যাসেজ কম্প্রিহেন্ড করতে সমস্যা হবে না। এখানে এখন পর্যন্ত 3টা গেমের কথা বলা হয়েছে, আমি এই প্যাসেজ বলতে জাস্ট হ্যাঁ। এইটুকুই বুঝতেছি, আর কিছুই না। এখন আমরা যদি প্রতিটা লাইনের বাংলা করি, আমরা কিন্তু একটা অ্যান্সারও করতে পারবো না। এন্ডের আগে যে রুলস হবে, এটা কিন্তু বাংলা করলে আপনি জীবন আনসার করতে পারবেন না। ইনভলভ দেওয়া আছে, কি ইনভলভ করবে এখানে? এখানে ইনভলভ নিয়ে কোনো কথাই নাই, এখানে বলা আছে নিড টু ফলো। সো আমাদের প্যারাফ্রেজিং করে আনসার বের করতে হবে। ওকে। জি ভাইয়া। আর একটা লাস্ট কথা ভাইয়া, প্রতিদিন যে আমরা 3টা প্যাসেজ পড়বো, প্যাসেজ, ভাই আপনার প্যাসেজ নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা ছিল আমাদের জন্য, হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ মানে কম্প্রিহেনশন নিয়ে একটা আর্টিকেল। ক্লাস নিব। একটা লং লং আর্টিকেলের একটা ক্লাস নিব প্যাসেজ কম্প্রিহেনশন নিয়ে। আপাতত এইগুলা কিন্তু প্যাসেজ কম্প্রিহেনশনই, এই জন্য আমি আর ওই ক্লাসটা নিচ্ছি না। প্যাসেজ কম্প্রিহেন্ড এইভাবেই করব, মানে এগুলাই হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন, এই জন্য আমি ক্লাসটা একটু পরেই নিব। আরো অনেকজন স্টুডেন্ট হচ্ছে আমাকে বলে রাখছিল, সো ওরাও জয়েন হবে, তো একবারই ভাবছি ক্লাসটা নিব।
বাট এখন যেটা দেখাচ্ছি এটা প্যাসেজ কম্প্রিহেনশনই, ঠিক আছে? এইভাবে ঠিক ভেঙে আছে। ভেঙেই প্যাসেজের ক্লাসটা নিব আমি, ওকে? ওকে। ওকে, আমরা পরবর্তী এই দুটো আনসার যেহেতু আমরা পাইছি, আমরা পরবর্তী আনসার দুইটা দেখি। আর ওইখানে কিন্তু আমাদের আনসার দুইটা কি দেওয়া আছে, সেলফ কন্ট্রোল, মেডিকেল প্রবলেম। এখানে আসলে আপনারা হচ্ছে আমাকে থামাবেন, বা আমি আসলে, আমি নোটিস করলে আমি থেমে যাব। ওকে, পপুলেশন অফ ড্যাশ হ্যাভ গ্রোন, এটা পড়ার আগে আমরা আগে পড়বো এখানে কি দেওয়া আছে, মানে টাইটেলটা রিসেন্ট চেঞ্জেস এফেক্টিং চিলড্রেন্স প্লে। রিসেন্ট চেঞ্জেস, রিসেন্টলি কোনো কিছু চেঞ্জ হয়েছে, একটা টাইম ফ্রেজ দেওয়া থাকবে যেটা রিসেন্ট চেঞ্জেস গুলো বলা হবে। ওকে, যেগুলো এফেক্ট করবে চিলড্রেনদের খেলাধুলায়। পপুলেশন অফ ড্যাশ গ্রোইং, হ্যাভ গ্রোন। আচ্ছা, এখানে একটা প্রেডিকশন দেন তো, এখানে কি হইতে পারে? জনসংখ্যা বাড়ছে, কোথায় বাড়তে পারে? জনসংখ্যা বিশ্বে বাড়তে পারে, ভাইয়া জনসংখ্যা কান্ট্রি দেশে বাড়তে পারে, বা উপজেলায় বাড়তে একটা পারে, গ্রামে জায়গা বাড়তে পারে, সিটি। হ্যাঁ, শহরে বাড়তে পারে, আরবান সেন্টার গুলোয় বাড়তে পারে। এরকম একটা প্রেডিকশন রাখবেন আনসার করার ক্ষেত্রে, আনসার করা ইজি হবে, ওকে? ফিয়ার অফ, দুইটা ফিয়ারের কথা বলছে, দুইটা ভয়, এখানে দেখবেন দুইটা ফিয়ারের কথা বলবে তারা। ইনক্রিজ ড্যাশ ইন স্কুলস, ইনক্রিজ কি ইনক্রিজ করতে পারে স্কুলে, এরকম একটা কথা এখানে বলা থাকবে। ওকে, আমরা পড়ি দেখি কি বলা আছে। Pay in all its rich variety is one of the highest achievements of the human species। যেহেতু এটা একটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, তার মানে এটা কারো কথা আমাদের বুঝে ফেলতে হবে আগেই, ওকে? সেইস ডি ডব্লিউ। আমি এটা পুরোটা পড়লাম না, কারণ কি, এটা একটা নাম, এখানে কোনো আনসার নাই, নাম পড়া লাগবে না। এই যে ফ্রম দ্য ফ্যাকাল্টি এডুকেশন ক্যাম্প, এগুলা কিছুই পড়ার দরকার নাই। এটা এক্সট্রা ডিটেলস, এগুলো পড়ার কোনো দরকার নাই। শুধু নামটারি ডি দিয়ে পড়ে তারপরে চলে যাবে। ওকে, এখানে দেখেন আবার ইনভার্টেড কমা আছে, এইটা হচ্ছে ক্যামব্রিজ তাদের লেখার সুবিধার জন্য এইভাবে ইনভার্টেড কমাগুলা দেয়। পরেরটা যেটা, সেটাও কিন্তু এই হোয়াইট ব্রেড, হোয়াইট ব্রেড মিনস সাদা রুটি, বাংলা করলে আমরা পাই। সো এই সাদা রুটির কথাই পরে দেওয়া, আগে দেওয়া, মাঝখানে সাদা রুটির নাম দেওয়া। সো আমাদের কিন্তু এত কিছু পড়ার দরকার নাই, এই সেইস এর পর থেকে ক্যামব্রিজ ইউকে পর্যন্ত পড়বো না আমরা, যখন প্যাসেজ পড়বো এগুলার কোনো দরকার নাই, ওকে? তো এখন দেখি সে কি বলছে। বিভিন্ন রকমের গেম খেলা কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ফর হিউম্যান স্পিসিস। ইট আন্ডারপিনস, আন্ডারপিনস মিনস হচ্ছে সাপোর্ট, ওকে? এটা হচ্ছে একরকম সাপোর্ট করা। এই ভোকাব গুলো আপনারা হচ্ছে ক্লাসের সময় একদম সাথে সাথে লিখে ফেলবে, তাহলে ভালো হবে। আমি যতগুলো পারি বা জানবো আমি বলে ফেলবো, যেগুলো পারি না সেগুলো আমি সাথে সাথে গুগলে দেখাই দিব, ওকে? ওকে, ইট আন্ডারপিনস হাউ উই ডেভেলপ অ্যাজ ইন্টেলেকচুয়াল প্রবলেম সলভিং অ্যাডাল্টস। আচ্ছা, এটা হেল্প করে আমাদের ইন্টেলেকচুয়াল এবং প্রবলেম সলভিং অ্যাডাল্ট হিসেবে গ্রো করতে, অ্যান্ড ইজ ক্রুশিয়াল টু আওয়ার সাকসেস অ্যাজ আ হাইলি অ্যাডাপ্টেবল স্পিসিস। ওকে, এটা একটা জেনারেল প্যাসেজ ছিল। এখানে পপুলেশন গ্রোথ নিয়ে কিছু বলা নাই, এখানে ফিয়ার নিয়ে কিছু বলা নাই, তার মানে এখানে কোনো আনসার মেবি নেই। এখানে কি কোনো আনসার লোকেট করতে পারতেছেন আপনারা? এনি আনসার অর দ্য স্মেল অফ আনসার? দেখেন তো এই প্যাসেজটাতে হ্যাঁ, এখানে কোনো অ্যান্সার নাই। এখানে ওকে, জাস্ট একটা প্যারা দিছে। এরকম ট্র্যাপ প্যাসেজ দিয়ে রাখবে আমাদের, ওকে? এইখানে আনসার খুঁজে হয়রান হয়ে যাবেন না, এরকম ট্র্যাপ কিছু প্যাসেজ দেওয়া থাকবে। ওকে, আমরা পরে করি। রিকগনাইজিং দ্য ইম্পর্টেন্স অফ প্লে ইজ নট নিউ। ওকে, প্লের যে ইম্পর্টেন্স এটা নতুন না, তার মানে এটা কি পুরাতন। ওভার 2 মিলিয়ন এগো, মিলিনিয়া হচ্ছে 100 ইয়ার্স, মিলিনিয়া এগো দ্য গ্রিক ফিলোসফার। আচ্ছা, এগুলো বলার দরকার নেই, গ্রিক ফিলোসফার না কোন দেশি ফিলোসফার, পি দিয়ে আমরা পড়ে যাবো। পি এক্সটোল্ড ইটস ভার্চুস অ্যাজ এ মিনস অফ ডেভেলপিং স্কিলস ফর অ্যাডাল্ট লাইফ, অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট প্লে বেসড লার্নিং হ্যাভ বিন ডেভেলপিং সিন্স দ্য 19th century। আচ্ছা, 2 মিলিনিয়া এগো, 2 মিলিনিয়া আগে থেকেই হচ্ছে প্লের এটা চলমান আছে, রিকগনাইজেশন হচ্ছে। আর প্লেটো হচ্ছে এটার ভার্চুটাকে ডেভেলপ করছে অ্যাডাল্ট লাইফে, যতটুকু ইম্পর্টেন্ট, আর এটা কতটুকু মানে প্লে বেস লার্নিং আমাদের দিতে পারে আর ডেভেলপমেন্ট দিতে পারে 19th সেঞ্চুরিতে, এটা তখন থেকেই সে বলে আসছে। সো এটা নতুন না, ওকে? বাট, বাট দিয়ে কিন্তু আগের প্যাসেজটার কন্ট্রাস্ট আইডিয়া দিবে, যেহেতু বলছে নতুন না, এখানে হয়তো বা এরকম কিছু দিবে যেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা মিনিং দিবে, ওকে? সো এটা হচ্ছে এখানে বলছে ওল্ড, তো আমরা দেখি এখানে সে কি বলে। বাট উই লিভ ইন চেঞ্জিং টাইমস। আচ্ছা, চেঞ্জিং টাইমস মানে সময়টা পরিবর্তন হচ্ছে, এরকম একটা টাইমে আমরা আছি। রিসেন্ট চেঞ্জেস, দেখেন আনসার কিন্তু এখানে থাকতে পারে, হেডিং হেডিং মিলে যাচ্ছে, ওকে? হোয়াইট ব্রেড, ওকে, ডব্লিউ ইজ মাইন্ডফুল অফ ওয়ার্ল্ড ওয়াইড ডিক্লাইন ইন আ প্লে। মাইন্ডফুল মানে চিন্তিত, একটু নার্ভাস। ডিক্লাইন ইন আ প্লে, চেঞ্জেস হচ্ছে, পয়েন্টিং আউট দ্যাট ওভার হাফ অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড নাও লিভ ইন দ্য সিটিজ। ওকে, এখানে অ্যান্সার একটা স্মেল আছে, পপুলেশন, পিপল, তারপর হচ্ছে সিটিতে চলে আসছে, কেমন, ওভার হাফ অফ দ্য পিপল, হাফ অর্ধেকের বেশি মানুষজন সিটিতে চলে আসছে, ওকে? দ্য অপরচুনিটিস ফর ফ্রি প্লে
হুইচ আই কমা হুইচ, তার মানে কি আগের সেন্টেন্সটাকে এলাবোরেট করবে। ওকে, ফ্রি প্লেকে এলাবোরেট করবে এই জায়গায়। দ্য অপরচুনিটিস ফর ফ্রি প্লে, এই সেন্টেন্সটাকে ইলাবোরেট করবে কমা এবং হুইচের মাধ্যমে। আমরা এটাকে কমপ্লেক্স করে পড়বো না, ইজি করে পড়বো। হুইচ আই এক্সপিরিয়েন্স অলমোস্ট এভরি ডে অফ মাই চাইল্ডহুড আর বিকামিং ইনক্রিজিংলি স্কার্স। আচ্ছা, এভরি ডে প্রতিটা দিন হচ্ছে চাইল্ডহুডের মানে কমতি পাচ্ছি আমরা, মানে আমরা চাইল্ডহুডে যে সময়টা কাটাইছি ওই সময়টা এখন আর নাই। আগে যে খেলাধুলাটা হইতো এগুলো এখন আর নাই। এইটাই হচ্ছে হোয়াইট বেড ইলাস্ট্রেট করছে, এবং এটা নিয়ে সে হচ্ছে নার্ভাস। আর ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু পপুলেশনটা সিটিতে বেড়ে যাচ্ছে, লিভ ইন সিটিজ, বেশিরভাগ মানুষ সিটিতে বেড়ে যাচ্ছে, এটা পয়েন্ট আউট করছে হোয়াইট বেড। সো চাইল্ডহুডের দিনগুলো আমরা হারিয়ে ফেলতেছি সিটির ক্রাউডের একটা এনভায়রনমেন্টে। এখানে কিন্তু আমরা একটা অ্যান্সার পাচ্ছি, পপুলেশন অফ ড্যাশ হ্যাভ বিন গ্রোয়িং। হাফ, আগে ছিল হাফ হাফ মানুষ ধরেন, এখন হচ্ছে কি ওভার হাফ অফ দ্য পিপল, তার মানে কি হাফের চেয়ে বেশি মানুষ এখন চলে আসছে সিটিতে। সো আনসার কি হবে? আনসার লোকেট করতে পারতেছি কেউ? ভাইয়া সিটি। হ্যাঁ, কারণ একটা এরিয়া হবে। পপুলেশন অফ, কিসের পপুলেশন? পিপল দেওয়া আছে, পপুলেশন দেওয়া আছে, প্যারাফ্রেজ, হ্যাভ গ্রোন দেওয়া আছে, ওভার হাফ অফ দ্য পিপল দেওয়া আছে, তার মানে কি হাফের চেয়ে বেশি। এই বেশি মানুষটা কোথায় আসছে? অবশ্যই সিটিতে আসছে, কারণ তারা বসবাস করতেছে সিটিতে। সো দ্য আনসার ইজ সিটিজ। এনি কোশ্চেন অর আর্গুমেন্ট? ওকে, আমরা পরবর্তী লাইনে চলে যাই। অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড ডিউ টু, আচ্ছা এটা লিমিটেড। ফ্রি প্লেটা, খেলাধুলাটা আগে যেমন আমরা ফ্রি প্লে করতাম, অনেক মাঠ ছিল, এখন হয়তোবা এটা লিমিটেড হয়ে গেছে, কারণ রিসেন্টলি চেঞ্জ হচ্ছে, হেডিং এ দেওয়া আছে চেঞ্জ হচ্ছে, এই জন্য এটা লিমিটেড হয়ে গেছে। ডিউ টু মানে হচ্ছে রিজন, ডিউটি থাকলে আমরা পড়বো রিজন। কোন কোন কারণে এটা মানে কমে যাচ্ছে? হয়তোবা তিনটা রিজন দেওয়া, ফিয়ার, দুইটা ভয় আমরা বুঝতে পারতেছি, কোনো কিছুর ভয়, কিন্তু পরেরটা আমরা বুঝতে পারতেছি না। স্কুলে কোনো কিছু একটা বাড়লে মানে ছেলেপেলেদের খেলাধুলা কমে যাবে কেন? স্কুলে মনে হয় পড়ালেখা বাড়ায় দিচ্ছে, বা একাডেমিক চাপ হচ্ছে অনেক বেশি, এরকম কিছু থাকবে। ওকে, ওকে আমরা পড়ি। আউটডোর প্লে ইজ কার্টেল, কার্টেল মিনস লেসেন, কমে যাওয়া। আউটডোর প্লে মানে বাইরে যে খেলাধুলাটা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? বাই, বাই দিয়ে রিজন বোঝাইছে এখানে। বাই দিয়ে দ্বারা পড়বো না আমরা, আমরা হচ্ছে রিজন পড়বো। রিজন, পারসেপশন অফ রিস্ক, রিস্ক পাচ্ছি, রিস্ক ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্ড ফিয়ার। ওকে, এগুলো হচ্ছে দেখে বুঝে ফেলতে হবে, রিস্ক মানে ফিয়ারে চলে আসছে। আউটডোর প্লে কার্টেল হয়ে যাচ্ছে, আউটডোর প্লে কমে যাচ্ছে। অপরচুনিটিস অফ ফ্রি প্লে, ফ্রি প্লে মিনস আউটডোর প্লে, ফ্রি প্লেস দিয়ে আউটডোর প্লে কে প্যারাফ্রেজ করা হয়েছে। আর লিমিটেড ইজ কার্টেল, একদম পয়েন্ট টু পয়েন্ট মিল আছে। ওকে, আমরা আমাদের যে রিডিং কঠিন লাগে, কেন কঠিন লাগে? আমরা প্যারাফ্রেজিং বুঝি না, আমরা হচ্ছে ওয়ার্ড জানি না, এই জন্য আমাদের কাছে এগুলো অনেক বেশি ডিফিকাল্ট লাগে। কিন্তু যখন আমরা বুঝে বুঝে পড়বো আর্টিকেল গুলো, তখন কিন্তু একদম ইজি লাগবে। এখান থেকে দেখেন পুরাটা লাইন আমাদের মিল আছে। আউটডোর প্লেস কার্টেল, ফ্রি প্লে আর লিমিটেড। ওকে, ফিয়ার অফ, ওকে, রিস্ক, এগুলো আনসার আপনারা একটু মাথায় রাখেন, আমরা প্যারাটা শেষ করে আমি আনসার জিজ্ঞেস করবো। রিস্ক টু ডু উইথ দ্য ট্রাফিক, আচ্ছা ট্রাফিকের রিস্কটা, যে ট্রাফিক যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, ট্রাফিক অনেক বেড়ে যাচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে শহরে, এইটার জন্য একটা রিস্ক বাড়তেছে, এই জন্য আউটডোর প্লেটা কমে যাচ্ছে, বাচ্চাদের বাবা মারা বাইরে খেলতে দিতে চায় না। এজ ওয়েল এজ দিয়ে নতুন একটা আইডিয়া অ্যাড হবে। ওকে, এজ ওয়েল এজ মিনস এন্ড, এই এজ ওয়েল এজ মিনস হচ্ছে এন্ড, আবারও বলি এন্ড মিনস যেমন নতুন একটা আইডিয়া হবে, এজ ওয়েল এজ মিনস তাই। এন্ড মিনস নিউ আইডিয়া, নিউ আইডিয়া মিনস এজ ওয়েল এজ। ওকে, এগুলা দিয়ে নতুন আইডিয়া যুক্ত হবে। আচ্ছা, এজ ওয়েল এজ আরেকটা কি? এখানে মেবি পরের ফিয়ারটার কথা বলবে, তার মানে আগের ফিয়ারটার কথা তারা বলে ফেলছে। পরে ইনক্রিজ উইশ টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন ফ্রম বিং দ্য ভিকটিমস অফ ক্রাইম। ওকে, প্রোটেক্ট করতে চায় তাদের চিলড্রেনদের কিসের ভিকটিম হওয়া থেকে? ক্রাইমের ভিকটিম হওয়া থেকে। হয়তো শহরে ক্রাইম বেড়ে যাচ্ছে, বা শহরে চুরি ডাকাতি ছিনতাই অনেক বেড়ে যাচ্ছে, এই জন্য প্যারেন্টসরা চায় না তাদের সন্তান বাইরে যে খেলাধুলা করতে, যে সন্ধ্যাবেলা বাসায় আসুক এবং ক্রাইমের শিকার হোক। ওকে, এন্ড নতুন একটা আইডিয়া থাকবে। হয়তোবা 3 নম্বরে এটা আমরা পাবো, যেহেতু এখানে একটা আইডিয়া আমরা পাইছি। শহরে হচ্ছে রিস্ক বেড়ে যাচ্ছে ট্রাফিকের, এটা দেখেন একটা আইডিয়া। তারপর হচ্ছে কি, শহরে ক্রাইম বেড়ে যাচ্ছে, ভিকটিম অফ দ্য ক্রাইম, ক্রাইম বেড়ে যাচ্ছে, দুইটা আইডিয়া। 3 নম্বর আইডিয়া কি? এই যে এখানে এন্ড দিয়ে নতুন আইডিয়া, আমি আগেই বলে রাখছি এখানে, এই যে দেখেন পয়েন্টটা, এন্ড নতুন আইডিয়া এজ ওয়েল এজ নতুন আইডিয়া, এগুলো সব নিউ আইডিয়া। সো আবার এন্ড যেহেতু দিছে, নতুন একটা আইডিয়া থাকবে। বাই দ্য এমফেসিস অন আর্লিয়ার ইজ বেটার, আর্লিয়ার ইজ বেটার একটা টার্ম, এটা যদি আমরা না বুঝি কোনো সমস্যা নেই, হুইচ দিয়ে এটা ইলাস্ট্রেট করা আছে অবভিয়াসলি। হুইচ ইজ লিডিং টু গ্রেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং এন্ড স্কুলস, স্কুলে আমাদের কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। গ্রেটার কম্পিটিশন, গ্রেটার দিয়ে এমফেসাইজ করছে, এটা হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। আর আমি বলে রাখছিলাম কি, এক্সট্রিম ওয়ার্ডে আমাদের কি থাকবে? আনসার থাকবে।
আচ্ছা, এটা কেমব্রিজ সিনোনিম, ওয়েট আমি দেখাই দিচ্ছি একটু। ভোকাবুলারি গুলো কিভাবে ফাইন্ড আউট, অ্যান্সার গুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ও না, এটা না। ওয়েট, আমি আরেকবার একটু দেখাই দিই। থাকবে অ্যাডজেক্টিভ আনসার, থাকবে এমফেসাইজিং আনসার, থাকবে ওখানে কিন্তু একটা এমফেসাইজেশন আছে। ওকে, গ্রেট একটা কথা বলা আছে, অনেক বেশি এমফেসাইজ করা আছে। টাইম ফ্রেজ, লিঙ্কার, কানেক্টর, খাতা কলম নিয়ে যদি থাকেন এগুলো লিখে ফেলতে পারেন নতুন কেউ থাকলে আজকে। ওকে, আর সমস্যা নাই, আমাকে পরে বললো আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা পেসেজ যাই তো এখন। আচ্ছা, সবাই কি ক্লাসে আছে নাকি? ওকে, সবাই আছে। আচ্ছা, এটা একটা ভোকাব, এটা বের হয়ে গেছে যেহেতু দেখাই দিই। এটা হচ্ছে রিডিং এর সব কিছু এখানে আছে। এটা আমি গতকাল অনেক সময় নিয়ে বানাইছি এটা। এইটা পড়লে আর কোনো পসিবল মানে এরর হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে প্রায় ভালো ভোকাবুলারি আছে, এটা ক্লাস ইম্পর্টেন্ট। এটা আমি দিয়ে দেবো আজকে। ভাইয়া এটা যে ওকে, এটা আমরা সরি দেখি। ভাই ইন্টারগাপ্ট করলাম, এটা যে দিছিলেন একটা ওইটাই না, এটা না এটা আবার হ্যাঁ নিউ বানাইছে? হ্যাঁ, ওইটার সাথে এটা অলরেডি অলমোস্ট সিমিলার, আপনি ওইটা পড়লেই হবে। ওকে ওকে, বেটার কম্পিটিশন ইন একাডেমিক লার্নিং। আচ্ছা, এখানে দেখেন, আমি একটু এখানে চলে আসি আবার। ফিয়ার অফ, ফার্স্টের ফিয়ারটা কি? যেহেতু শহরে ট্রাফিক বেড়ে যাচ্ছে, সো ফার্স্ট আনসারটা হবে ট্রাফিক। সেকেন্ড ফিয়ারটা কি? ক্রাইম বেড়ে যাচ্ছে, বাবা মারা চায় না যে স্টুডেন্টরা খেলতে গিয়ে ক্রাইমের শিকার হোক, সো ফিয়ার অফ ক্রাইম। ইনক্রিজ হ্যাশ ইন স্কুল অ্যান্ড, আচ্ছা, স্কুলে কি বাড়তেছে? গ্রেটার কোন জিনিসটা বাড়তেছে স্কুলে? এনিওয়ান, এনি গেস? একাডেমিক লার্নিং এন্ড স্কুলস, এটা দিয়ে পুরো স্কুলকে তারা প্যারাফ্রেজ করে ফেলছে। সো ইনক্রিজ, হুইচ লিডিং গ্রেটার কম্পিটিশন। আর্লিয়ার ইজ বেটার মানে কি? আর্লিয়ার ইজ বেটার মানে আগে আগে যদি ছেলেমেয়েরা স্কুলে যায় তাহলে তারা অনেক বেশি শিখতে পারবে। 3-4 বছরেই কিন্তু এখন বাবা মারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে যাচ্ছে। কেন? তারা ভাবে কি আর্লিয়ার ইজ বেটার, যত তাড়াতাড়ি যায় তত তাড়াতাড়ি শিখতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা 3-4 বছরে তাদের ডেভেলপমেন্ট ওইভাবে আসে না, না ছাড়া ফলে তারা স্কুলে গিয়েও কিছু শিখতে পারে না, তারা খেলাধুলা থেকে বঞ্চিত হয়, তাদের ব্রেনে ডেভেলপমেন্টটা হয় না। এই প্যাসেজে এটাই বলা আছে। সো আর্লিয়ার ইজ বেটার, হুইচ ইজ গ্রেটার কম্পিটিশন। একাডেমিক লার্নিং এ কম্পিটিশনটা অনেক বেশি বাড়ায় দেয় আর্লিয়ার মানে অনেক আগে আগেই। সো ইনক্রিজ ড্যাশ ইন স্কুলস, আনসারটাকে লোকেট করতে পারতেছি? কম্পিটিশন। সো আমাদের আনসার হবে কম্পিটিশন। এনি কোশ্চেন্স, এনিওয়ান? না ভাইয়া। ওকে, কোশ্চেন থাকার কথা না, যেভাবে কম্প্রিহেন্ড হচ্ছে। ভাইয়া আপনি যেভাবে বুঝাই দেন মানে অনেক সুন্দর। ওকে, নো প্রবলেম, আমরা আস্তে আস্তে আমরা ওইভাবে বোঝানোর ক্যাপাবিলিটি অর্জন করব বা বুঝতে পারবো প্যাসেজ গুলা। ওকে, ইন্টারন্যাশনাল পলিসিস অন চিলড্রেন প্লে। আচ্ছা, ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে আলোচনা করবে, এখানে আলাপচারিতা হবে সব ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে। ওকে, এখানে শুধু এটা পড়লেই হবে, ইন্টারন্যাশনাল কোনো কথা, এই যে দেখেন বলার আগে ইন্টারন্যাশনাল এসে পড়ছে। মানে প্যাসেজ গুলো এরকমই, মানে আনসার যে কোথায় থাকবে এটা আপনারা তারা জোর করে দেখাই দিতে চাইবে। যদি আপনি খালি 10টা 20টা আর্টিকেল পড়েন, ভোকাব পড়েন, তারা বুঝাই দিবে যে এখানে আনসার আছে, তুমি এখানে খুঁজো। আপনি শুধু খুঁজবেন। ডিফিকাল্ট, আচ্ছা, একটা ডিফিকাল্ট কিছু ফাইন্ড আউট করবে, যেটা কোনো কিছু ফাইন্ড আউট করতেছে তারা, যেটা ডিফিকাল্ট হবে টু সাপোর্ট নিউ পলিসি। আচ্ছা, নতুন পলিসি এগুলো হচ্ছে সাপোর্ট করার ডিফিকাল্ট হবে। রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট একটা ক্রুশিয়াল ওয়ার্ড, একটা এক্সট্রিম ওয়ার্ড। কোনো কিছুর ইম্প্যাক্ট এখানে থাকবে এরকম একটা ওয়ার্ড থাকার কথা। ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস। আচ্ছা, রেস্ট অফ দ্য চাইল্ডস, আচ্ছা, চাইল্ডের পরবর্তী জীবন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ যেহেতু ইম্প্যাক্ট ফেলবে চাইল্ডদের পরবর্তী জীবনে বা পরবর্তী ফেজে, পরবর্তী স্টেজে, পরবর্তী এডুকেশন, পরবর্তী লার্নিং, এরকম একটা আনসার এখানে হবে। ঠিক আছে, এটা প্রেডিক্ট করা যায়। আর মেডিকেল রিলেটেড কিছু আমরা এখনো পাইনি, সেলফ কন্ট্রোল রিলেটেড কিছু আমরা পাইনি, এগুলোর জন্য আমরা ওয়েট করবো। ওকে, প্যাসেজ ওয়ানে সবসময় এরকম ভাবে আসবে, সিরিয়ালি সামারি কমপ্লিশনটা থাকবে, দেন হচ্ছে ট্রু ফলস নট গিভেনে যাবে। সো আমরা ওইদিকে তেমন একটা গুরুত্ব না দিলেও হবে। বাট প্যাসেজ 2-3-তে যখন আমরা যাব নেক্সট ক্লাস থেকে, তখন আমরা 1 বাই 1 একটু দেখবো। ওকে, যেহেতু ইন্টারন্যাশনাল পলিসি বলা আছে, ইন্টারন্যাশনাল চলে আসছে, আমরা প্যাসেজটা পড়ি, প্যারাটা পড়ি। ইন্টারন্যাশনাল বডিজ, এখানে কিন্তু বডি মানে দেহ রিলেটেড কিছু বোঝায় নাই। বডিজ লাইক দ্য ইউনাইটেড নেশনস, তার মানে কি? লাইক মিন্স এক্সাম্পল, আগের ক্লাসে বলছি লাইক মিন্স ওয়ান দিয়ে তারা এক্সাম্পল বোঝায়। ওকে, লাইক অর ওয়ান, এগুলো দিয়ে তারা বোঝাবে এক্সাম্পল। আমরা কখনো বডি মানে বডিজ বলে ফেলবো না, এগুলো দিয়ে বোঝাবে তারা এক্সাম্পল। সো এক্সাম্পলটা কি? ইন্টারন্যাশনাল বডিজ লাইক, যেমন ইউনাইটেড নেশন, ওকে, একটা অর্গানাইজেশন। ইউরোপিয়ান ইউনিয়ন, দুইটা অর্গানাইজেশন। আচ্ছা, দুইটা অর্গানাইজেশন কি করে? হ্যাভ বিগান টু ডেভেলপ পলিসিস কনসার্ন উইথ চিলড্রেন্স রাইট টু প্লে, চিলড্রেনের যে রাইটটা আছে এইটার পলিসিগুলো ডেভেলপ করার ট্রাই করতেছে। ওকে, এন্ড দিয়ে কানেকশন হবে। দেখি এখানে কি বলছে, টু কনসিডার ইমপ্লিকেশন
ফর লিজার ফ্যাসিলিটিস অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। আচ্ছা, এই যে প্রোগ্রামগুলো এগুলো কনসিডার করার জন্য এই দুটো অর্গানাইজেশন অনেক পলিসি নিয়ে কাজ করতেছে। তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, বিজ্ঞান মানে শুরু করা, আর ডেভেলপমেন্ট মানে শুরু করে দিয়েছে কাজ। আচ্ছা, বাট তারা কাজ শুরু করে দিছে, তার মানে তারা একটা ভালো কাজ করতেছে, এখানে কি একটা প্লাস, পুরোটা কিন্তু একটা প্লাস, পজিটিভ হচ্ছে, ঠিক আছে, পজিটিভ একটা আইডিয়া। এটা কেন আমি পজিটিভ বললাম, কারণ কি বাট দিছে এখানে, তার মানে বাটের পর একটা নেগেটিভ কিছু দিবে। লিসেনিং এর ক্ষেত্রে যখন এমসিকিউ তে বাদ বলে, তার মানে আগের আইডিয়া বাদ, নতুন একটা আইডিয়া তারা আনবে। রিডিং এ তো আমরা বাদ দিতে পারি না, কারণ আনসার থাকতে পারে, সো আমরা কি ভাববো, যে বাট থাকলে আগের আইডিয়া যদি পজিটিভ হয় এখন তারা নেগেটিভ কিছু বলবে, আর যদি আগের আইডিয়া নেগেটিভ থাকে বাটের পরে পজিটিভ কিছু বলবে। এখানে যেহেতু তারা পলিসি নিয়ে কাজ করতেছে, অনেক ভালো কাজ, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বাটে কি বলছে, হোয়াট দে অফেন ল্যাক, তারা ল্যাক করে, কি ল্যাক করে, দা এভিডেন্স, এভিডেন্সের ঘাটতি আছে তাদের মধ্যে, টু বেস পলিসিস অন। আচ্ছা, তাদের এভিডেন্সের মধ্যে অনেক ঘাটতি আছে, সো কি ঘাটতি আছে এটা হয়তো বা পরে তারা বলতে পারে, আমরা জানি না পরে তারা বলেছে কিনা। তো তাদের এভিডেন্সের ঘাটতি আছে। এখানে দেখেন আনসারে ইন্টারন্যাশনাল পলিসি, যেহেতু আমরা আনসারটা যাই, এখানে থাকার সম্ভাবনা খুব বেশি, ডিফিকাল্ট টু ফাইন্ড, কোন জিনিসটা খুঁজে পেতে ডিফিকাল্টিস ফেস করতে হয়, যেগুলো পলিসিকে সাপোর্ট করে, বেস মিন্স সাপোর্ট, নিউ পলিসিস, ওকে পলিসিস, কোন জিনিসটা নাই, এরকম একটা জিনিস যেটা নাই, এখন হ্যাঁ, এটা এভিডেন্স। এভিডেন্স, কারণ ল্যাক আছে, ডিফিকাল্ট টু ফাইন্ড, তার মানে কি ল্যাক, সো এটাকে প্যারাফ্রেজ করছে ইজ, মানে কোনটা, এভিডেন্স, সো আনসার ইজ ভেরি ইজি। এভিডেন্সের পরে টু আছে, এখানেও টু আছে। ওকে, বেস পলিসিস অন টু সাপোর্ট নিউ পলিসিস। ওকে, বেস মানে কি সাপোর্ট না, বেস মানে কিন্তু বেসমেন্ট, একটা বিল্ডিং কে কিন্তু বেস গুলোই সাপোর্ট দেয়, ভিত্তি গুলোই সাপোর্ট করে, এইভাবে তারা প্যারাফ্রেজিংটা করে। এগুলো আমরা কখন পারবো, যখন আমি এই ভোকাব লিস্টটা একটু আগে দেখাইছি ওইটা যখন পড়বো। আচ্ছা, ওইটা ওপেন করা নাই, ওইটা আমি দিয়ে দেবো, ওইখানে এগুলো সব দেওয়া আছে। আর ম্যাক্সিমাম প্যাসেজের আনসার এরকম ভাবেই হয়ে থাকে। আচ্ছা, আমরা পরবর্তী সেন্টেন্সটা পড়ি। রিসার্চ নিডস টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ প্লে অন দ্য রেস্ট অফ দ্য চাইল্ডস। আচ্ছা, এটা তো পড়ছি, আমরা প্যাসেজে যাই। এই প্যাসেজে তো এরকম কিছু পাই নাই, চিলড্রেনদের পরবর্তী জীবন বা একাডেমিক লার্নিং সম্বন্ধে, এখানে যাই। দ্য টাইপ অফ প্লে উই আর ইন্টারেস্টেড ইন ইজ চাইল্ড ইনিশিয়েটেড, স্পন্টিনিয়াস অ্যান্ড আনপ্রেডিক্টেবল। আচ্ছা, টাইপ অফ প্লে উই আর ইন্টারেস্টেড, এইখানে একটা ইনভার্টেড কমা আছে, দেখেন উই মানে কি, কারো কথা, আমার আমার কখন আসবে, যখন কেউ তার কথা বলবে। এখানে কে বলছে কথাটা, এক্সপ্লেইনস, পেয়ে গেছি ডক্টর সারা বেকার। ডক্টর সারা বেকার পরে টাইম নষ্ট করবেন না, এস পড়ে যাবেন, আমি এইভাবে পড়ে যেতাম এস। ওকে, এক্সপ্লেইন এস, কারণ এর কথা হচ্ছে পুরাটাই দেওয়া, ঠিক আছে। এখানে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে সারা বেকারের পরে তার জীবন, তার পিতার নাম, মাতার নাম সব দিয়ে রাখে, ওগুলো পড়ার কোনো দরকার নেই, সময় নষ্ট করবেন না, ওগুলো এক্সট্রা ডিটেলস, ওগুলো আমরা বাদ দিব। ওকে, তাহলে তারা যেই প্লে প্লেটাতে ইন্টারেস্টেড, এগুলো হচ্ছে স্পন্টেনিয়াস, আনপ্রেডিক্টেবল, চাইল্ড ইনিশিয়েটেড, কিন্তু এগুলো ভালো। এখানে আবার দেখবেন কোনটা সাইড দিয়ে দিচ্ছে, কারণ বাট আছে, এগুলো ভালো, কিন্তু বাট অ্যাজ সুন এস ইউ আস্ক এ 5 year old টু প্লে, একটা 5 বছরের চিলড্রেনকে যখন আস্ক করবা তুমি খেলতে, দেন ইউ অ্যাজ দ্য রিসার্চার হ্যাভ ইন্টারভেন্ট, মানে রিসার্চাররা হচ্ছে ইন্টারভেন করে ফেলে, যখন সে খেলতে বলে 5 বছরের ছেলেকে যে তুমি খেলো, আমি রিসার্চটা করবো তোমার উপরে, তুমি খেলতে থাকো, তখন কিন্তু সে একটা টাইম বেঁধে দেয় যে তুমি খেলো, তুমি এইটা খেলো। তো এইটাই সে বলছে, যে আমরা রিসার্চ করি, সেটা স্পন্টেনিয়াস হয়, আমরা এটাতে ইন্টারেস্টেড, আমরা চাইল্ড ইনিশিয়েটেড রিসার্চ ইন্টারেস্টেড, আমরা আনপ্রেডিক্টেবল রিসার্চ ইন্টারেস্টেড, কারণ রিসার্চ করে আমরা কি চাই, আমরা চাই একটা আনপ্রেডিক্টেবল ডেটা আসুক যেটা সিমিলার না। কিন্তু যখন তুমি লিমিট করে দিবা, আস্ক মানে লিমিট করে দিবা যে কিছু একটা খেলো, তখন কিন্তু আমরা প্রেডিক্ট করে এটা ইন্টারভেন করে ফেলি, মানে এটার ভেতরে ঢুকে যাই। এন্ড মিনস তার কথাই, সারা বেকারের কথা, এটা পরে দেওয়া আর বাকিটুকু আগে দেওয়া, সো এই কথাটুকু সারা বেকারই বলছে। And we want to know that the long-term impact of play is it's a real challenge. আচ্ছা, and we want to that know what the long-term impact of play is. আচ্ছা, এবং এই লিমিটেশনটা করার পরে আমরা চাই কি, লং টার্ম ইম্প্যাক্ট সম্বন্ধে জানতে, প্লে এর লং টার্ম ইম্প্যাক্ট সম্বন্ধে জানতে। সো এটা একটা চ্যালেঞ্জ আসলেই, কারণ রিসার্চের সবকিছু আমরা গুছাই দিয়ে আমরা চাই একটা লং টার্ম ইম্প্যাক্ট সম্বন্ধে জানতে, এটা আসলে হয় না। তো এখানে আমরা চিলড্রেনের লাইফ নিয়ে কিছু পাই নাই, সো আমরা পরে যাই। এই যে দেখেন একটা কিন্তু কিওয়ার্ড মিলে গেছে, ইম্প্যাক্ট, কিন্তু এই ইম্প্যাক্টটা কি, রিসার্চ নিড টু স্টাডি, রিসার্চ মানে স্টাডি করা উচিত। এখানে বলছে কি, তারা তাদের একটা লিমিটেশনের কথা বলছে, সো তারা এখানে একটা চ্যালেঞ্জের কথা বলছে, হয়তো তাদের কি করা উচিত সেটা পরের পেসেজে বলবে, যেহেতু তারা চ্যালেঞ্জের কথা বলছে। আর এখানে কিন্তু নিড টু স্টাডি মানে কি করা উচিত, তাদের স্টাডি করা উচিত। সো ইম্প্যাক্ট দেখে এই লাইন থেকে কোনো একটা নিয়ে আনসার বসে দিলে কিন্তু আনসার হবে না। এই জন্যই বলি কিওয়ার্ড লোকেট না করে, মানে কিওয়ার্ড লোকেট করবেন অবশ্যই, স্ক্যানিং স্কিমিং না করে
আপনারা প্যাসেজ কম্প্রিহেন্ড করতে পারবেন। আমি যদি স্ক্যানিং স্কিমিং দেখাইতাম, আমি কিন্তু ইম্প্যাক্ট ইম্প্যাক্ট আটকে যেতাম। পরে আপনারা বলতাম এখান থেকে আনসার খুঁজতে, পরে আমি ভুজুং বাজুং দিয়ে পরের প্যাসেজে গিয়ে আনসার মিলাই ফেলতাম। কিন্তু এখন আমি কম্প্রিহেন্ড করে দিচ্ছি, যেটা 12টা ক্লাস পরে 13টা ক্লাস পরে আপনারা নিজেরা বুঝবেন স্ক্যানিং স্কিমিং করে কিভাবে প্যাসেজ কম্প্রিহেনশনে আনসার লোকেট করা যায়, যেটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হবে আপনাদের। ওকে, আমরা দেখি রিসার্চারদের কি করা উচিত, সো কোন জিনিসটা স্টাডি করা উচিত। ডক্টর জেনি গিবসন এগ্রিজ, আচ্ছা, একজন মানুষের নাম বলছে। ডক্টর জে এগ্রিজ পয়েন্টিং আউট মিন্স আগের আইডিয়াটা, কমা প্লাস আইএনজি মানে আগের যে আইডিয়াটা এটা আগে ইলাস্ট্রেট করবে। সে কোন বিষয়ের উপর এগ্রি, এটা কি ইলাস্ট্রেট করবে এখানে। That although some of the steps in the puzzle of how and why play is important have been looked at, there is very little data on the impact. আবার দেখেন ইম্প্যাক্ট আসছে। সো এখানে আমাদের অ্যান্সার থাকতেও পারে, কারণ যেহেতু তারা সলিউশন নিয়ে বলবে। সো ইম্প্যাক্ট ইট হ্যাজ অন দ্য চিলড্রেন্স লেটার লাইফ, মানে চিলড্রেনের পরবর্তী যে জীবনটা আছে এই জীবনে ইম্প্যাক্ট থাকে, কিসের ইম্প্যাক্ট থাকে, এটা হচ্ছে দেয়ার ইজ ভেরি লিটল ডেটা অন দ্য ইম্প্যাক্ট ইট হ্যাজ। ইট মিনস কি, আমরা বলতে পারবো কোন জিনিসটাকে তারা রেফার করছে। টেল ডেটা। ওকে, এনিওয়ান? ভাইয়া আই গেস লুকড অর অ্যানাদার সে পাজল, বাট আমার কাছে মনে হচ্ছে লুকড। আচ্ছা, আমরা আবার পড়ি, হ্যাঁ। ডক্টর জেনি গিবসন এগ্রিজ, সে এগ্রি করছে পয়েন্টিং আউট। আমি আগে সেন্টেন্সটা ইলাস্ট্রেট করে দিই। পয়েন্ট আউট করতে হবে কি, যদিও কিছু স্টেপ ইন দ্য পাজেল, মানে এই পাজেলে কিছু স্টেপ অনেক মানে ইম্পর্টেন্ট টু লুক এট, সে এটা ইলাস্ট্রেট করে দিছে। অলদো মানে কিন্তু আমি বুঝাই দিছি যে এটা হচ্ছে, এটা হয়, তবে এটাও হয়, মানে দুইটা। সো দুইটা আইডিয়াকে তারা কানেক্ট করবে। তো যেহেতু এটা ইম্পর্টেন্ট টু লুক এট, দেয়ার ইজ ভেরি লিটল ডাটা, এখানে এখানে অনেক কম ডেটা আছে যেটা হচ্ছে চিলড্রেনের লেটার লাইফকে ইম্প্যাক্ট করবে। সো ইট মিনস হচ্ছে এখানে প্লে, প্লেটা হচ্ছে চিলড্রেনের পরবর্তী লাইফকে যে ইম্প্যাক্ট ফেলবে, এরকম অনেক কম ডেটা আছে, ঠিক আছে। there is very little data that on the impact it has. It means হচ্ছে প্লের ইম্প্যাক্টটা চিলড্রেনের লেটার লাইফে পড়বে। ওকে, সো ইট মিনস প্লে। এই প্রিভিয়াস রেফারেন্স কখন বুঝতে পারবো, যখন আমরা অনেক বেশি রিডিং করব। ওকে, চিলড্রেনের লেটার লাইফ এটা তো ইজি, আপনারাই পারবেন। রেস্ট অফ দা চাইল্ডস লাইফ, সো লেটার লাইফ ওয়ান ওয়ার্ড আছে, কি হবে এখানে। হ্যাঁ লাইফ। ওকে, লাইফ দিয়ে দিলাম। Research needs to study the impact of play on the rest of the child's life. আচ্ছা, আমাদের সামারি কমপ্লিশন শেষ। 1 মিনিট ব্রেক। কারো কোনো কোশ্চেন আছে ওইখানে কিনা? যদি দুইটা ওয়ার্ড ইয়া থাকে তাহলে কি আমরা লেটার লাইফ দিতাম নাকি শুধু লাইফই হ্যাঁ, দিতাম? যদি, আচ্ছা এখানে টু ওয়ার্ড আছে নাকি আমি একটু দেখি, আমি জানি না। ওয়ান ওয়ার্ড মানে সবসময় ওয়ান ওয়ার্ড থাকে, যদি টু ওয়ার্ড থাকতো তাহলে আমরা হচ্ছে রেস্ট দেখবো। রেস্ট যদি থাকে তাহলে কিন্তু আমরা লেটার দিতে পারবো না, এটা আবার খেয়াল রাখতে হবে, তাহলে আপনার আনসার কাটা যাবে। সো এখানে রেস্ট মানে কিন্তু লেটার। সো রেস্ট যদি না থাকতো তাহলে আপনারা দিতে পারতেন অন দ্য চাইল্ডস লেটার লাইফ। ওকে। ওকে। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আসলে কখন কোন ওয়ার্ডটা এখানে দেওয়া আছে। এরকম ভুল আমি অনেক প্র্যাকটিসের সময় করছি, বাট হোপফুলি মেইন এক্সামে করি নাই। সো প্র্যাকটিসের সময় ভুল করবেন, এটা স্বাভাবিক, প্র্যাকটিসে ভুল হোক, বাট মেইন এক্সামে যাতে ভুলটা না হয়। ওকে, আর কারো কোশ্চেন, মানে প্যাসেজ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা লিসেনিং না। একটা কোশ্চেন ছিল, আপনি যে বলছিলেন লিসেনিং এর সময় যে পার্ট থাকে, মানে পার্ট বললে কি ওইটার পরে অ্যান্সার বলবে নাকি এর আগে? বাট বাট বললে কি আনসার কখন বলবে, এটা আমি জানলে তো বলে দিতাম আপনাদের। মেইনলি সমস্যাটা হচ্ছে যখন বাট বলবে, তার মানে আগের যে আগের আইডিয়াটা ক্যান্সেল করে দেয় ওরা। যখন হাউএভার বলবে তার মানে কি আগের আইডিয়াটা ক্যান্সেল, আগের আইডিয়াতে আনসার থাকবে না। সো এইভাবে করে আমি করতাম কি, লিসেনিং এর ক্ষেত্রে মানে এমসিকিউ গুলো আমি সব কারেক্ট করতে পারতাম, কারণ আগের আইডিয়া যদি ক্যান্সেল হয়ে যায় আমার অপশন কিন্তু 50-50 হয়ে গেল। দুইটা দুইটার উপরে একটা যদি আমি লিখে দিই তাহলে কিন্তু আনসার হয়ে যাবে 50%। সো এইভাবে করে আনসার গুলো আমি করার ট্রাই করতাম। ধরেন আপনাকে বললো যে আগামীকাল একটা কনভারসেশন হচ্ছে আমার আর একজনের, কনভারসেশন হচ্ছে, আমি বললাম আগামীকাল আমার 9টায় ক্লাস আছে, কিন্তু স্কুল থেকে ক্লাসটা পিছায় 10টা করছে। সো আমি 10টায় মূলত ক্লাসে যাব কালকে, কিন্তু আমার লেট হইতে পারে, কালকে আমার একটা কাজ আছে অ্যাসাইনমেন্ট, সো 11টার আর 10টার মধ্যে আমি চলে যাব। এখন সে কি করলো, 3টাই বললো, 9টা 10টা 11টা। এখন কোশ্চেনে দিবে কি, আগামীকাল স্কুল থেকে ক্লাস কখন নির্ধারিত হয়েছে, 9টা 10টা 11টা। এখন স্কুলে কিন্তু 9টায় ছিল, কিন্তু কালকের জন্য ক্লাসটা পিছায় 10টা করছে। কিন্তু যে আমি বললাম, কিন্তু দিয়ে কিন্তু 9টা বাদ হয়ে গেল, তার মানে কি কালকের জন্য ক্লাসটা 10টায় করা হয়েছে, কিন্তু রেগুলার ক্লাস কিন্তু 9টায়। তো স্কুলের জন্য আগামীকাল নির্ধারিত কিন্তু তাহলে অ্যান্সার হবে 10টায়। সো আমি যখন 9টার পরে কিন্তু দিয়ে বললাম
তখন কিন্তু আগের অ্যান্সার মানে আগের পয়েন্টটা বাদ, তার মানে 9টা বাদ, অ্যান্সার 10 অথবা 11-এর মধ্যে হবে। এইভাবে করে একটা আপনার মাইনাস করে 50-50 একটা চান্সে চলে যেতে পারে। তখনও একটু ভালো করে শুনলে এমসিকিউ ইজ ভেরি ইজি, এমসিকিউ সলভ করা কোনো ব্যাপারই না। ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমরা ট্রু ফলসে চলে যাই এখন। উম, আচ্ছা ট্রু ফলসে কি বলছে এখানে, নাম্বারটা চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, এটা অলরেডি আমরা দাগায় আসছি। সো আমরা দেখি যে সেলফ কন্ট্রোল রিলেটেড কথা কই আছে। নাও থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্সিটিজ নিউ সেন্টার ফর রিসার্চ অন প্লে। আচ্ছা এই যে বড় হাতের ক্যাপিটাল আসা শুরু করছে, সো এটা পড়বো না, এটা পড়ার কোনো দরকার নাই, এগুলো আমরা কেটে দিব। ওকে, এগুলো পড়ার কোনো দরকার নাই। হোয়াইট বেড আবার আসছে, বেকার গিবসন, আচ্ছা এগুলো হচ্ছে জাস্ট আমরা একটু চোখ বুলে যাবো, এগুলো পড়ার কোনো দরকার নাই। এগুলো ভেঙে ভেঙে যদি ডেভেলপমেন্ট এন্ড লার্নিং, পেডাল, পেডাল একটা সংস্থার নাম, এটা পড়ার কোনো দরকার নাই। ওকে। আচ্ছা, নাও, নাও মানে একটা নতুন টাইম ফ্রেজ তারা দিছে, বর্তমানে কি হচ্ছে এটা বোঝাবে। সো একটু ইম্পর্টেন্ট দিয়েই পড়ি এটা। Gibson and a team of researchers hope to provide evidence on the role played by play in a how child develops। আচ্ছা, আগে আমরা কি দেখছিলাম, দেয়ার আর ভেরি লিটল ডাটা, তাদের অনেক কম ডেটা আছে, যেটা কিনা স্টুডেন্টদের লাইফে পরবর্তী লাইফে ইম্প্যাক্ট করতে পারে। আর এখন কি বলছে, তারা হোপ টু প্রোভাইড, তারা দেখতেছে কোনো এভিডেন্স দেওয়ার। তার মানে কি, আগে তাদের ডাটা ছিল কম, কিন্তু এখন তারা ডেটা দেওয়ার ট্রাই করতেছে, এভিডেন্স দেওয়ার ট্রাই করতেছে। প্রোভাইড মিনস দেওয়া, ঠিক আছে, প্রোভাইড এভিডেন্স। সো এইখানে কিন্তু তারা নতুন একটা পরিকল্পনা করছে, কি গিবসন, এই যে গিবসন। ওকে, গিবসন নতুন একটা প্ল্যান করছে, একটা টিম নিয়ে, যে তারা এভিডেন্স শো করার ট্রাই করবে। আচ্ছা কি এভিডেন্স দেয় আমরা দেখি, এটা পরে থাকবে। স্ট্রং, আমরা কিন্তু এখনো সেলফ কন্ট্রোলে আসি নাই, সো পড়তে থাকবো। স্ট্রং, এই যে ইনভার্টেড কমা আছে, তার মানে কি পুরোটা হচ্ছে কেউ বলবে, এই আলাপটা কেউ করছে, এটা প্যাসেজের সংলাপ না। সো এক্সপ্লেন বেকার, সো আলাপটা কি করছে, বেকার করছে। পরেও যেহেতু সেম ভাবে ইনভার্টেড কমা দেওয়া, তার মানে বেকারের কথোপকথন এখানে বলা, আর কিছুই না। এটা এখন আমরা পড়ি কি দেওয়া, সেলফ কন্ট্রোল আমরা পেয়ে গেছি, চোখে পড়ে গেছে। ওকে, আনসার থাকবে এই লাইনে। A strong possibility is that play supports the early development of children's self control। আচ্ছা সাপোর্ট করে, কি সাপোর্ট করে, প্লে সাপোর্ট করে, প্লেটা হচ্ছে সাপোর্ট করে চিলড্রেনের সেলফ কন্ট্রোলটাকে, আর্লি ডেভেলপমেন্ট। আচ্ছা ভালো। দিস ইজ আওয়ার এবিলিটি টু ডেভেলপ অ্যাওয়ারনেস অফ আওয়ার ওন থিঙ্কিং প্রোগ্রেস, এটা আমাদের থিঙ্কিং প্রোগ্রেসটাকে, মানে থিঙ্কিং প্রোগ্রেসটাকে অ্যাওয়্যার করে। এটা এই এবিলিটিটা, তাদের যে এবিলিটিটা, সেই এবিলিটিটা ডেভেলপ করে। সো আমাদের এটা একটা বেনিফিট হয়, একটা প্লাস পয়েন্ট হয়। এম ড্যাশ দেওয়া আছে এখানে, এম ড্যাশ মানে কিন্তু তারা হচ্ছে আগের পয়েন্টটাকে ইলাস্ট্রেট করবে, আগের সেন্টেন্সটাকে বড় করবে। ইট ইনফ্লুয়েন্সেস, ইট মিনস কি, সেলফ কন্ট্রোল অবভিয়াসলি। ইট ইনফ্লুয়েন্সেস হাউ ইফেক্টিভলি উই গো অ্যাবাউট আন্ডারটেকিং চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস, মানে ইলাস্ট্রেট করে আবার বলছে কি, যেহেতু তারা অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে আমাদের থিঙ্কিং প্রোগ্রেসটাকে বাড়ায়, সো এটা ইনফ্লুয়েন্স করে আমাদেরকে ইফেক্টিভলি আন্ডারটেকিং মানে চ্যালেঞ্জ গুলো নেওয়া আর কি, চ্যালেঞ্জ গুলো গ্রহণ করতে সাহায্য করে। আচ্ছা কোশ্চেনে কি আছে, মানে এটা এখানে দুই রকমের অ্যাডভান্টেজের কথা বললো। চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল আর নোন টু লাইকলি ডু ওয়েল অ্যাট স্কুল লেটার অন। আচ্ছা এটা কই থেকে আসলো, children with a good self control are known to likely to do well at school later on, এরকম কোনো কিছু কি আমরা এখানে পাইছি, যে স্কুলে লেটার অন পরবর্তীতে ভালো করবে, এরকম কোনো কিছু কি আমাদের এখানে আসছে? সো আমরা এখনো এরকম কোনো কিছু পাই নাই, সো আমরা পরেও যেতে পারি, নট গিভেনও দিয়ে রাখতে পারি। ওকে, যে স্টুডেন্টের পরবর্তী জীবনে এটা ইম্প্যাক্ট ফেলবে, সো আমরা নট গিভেন আপাতত দিয়ে রাখি। আচ্ছা, পরেরটা আমরা পরে রাখি। যদি আমি পুরো এক্সামের মতো করে দেখাচ্ছি যে আসলে স্কিল গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব। আমরা যদি কোনো আনসার না পাই, আমরা হচ্ছে নট গিভেন দিয়ে রাখবো, আগাইতে থাকবো। যদি না পাই পরবর্তীতে এটা নট গিভেনই হবে, আর পেলে আমরা অ্যান্সার চেঞ্জ করব। দ্য ওয়ে আ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট পসিবল মেডিকেল প্রবলেম, মেডিকেল প্রবলেম না আসার আগ পর্যন্ত আমরা পড়তে থাকি। ইন আ স্টাডি, আচ্ছা একটা স্টাডি মানে একটা নতুন রিসার্চ হয়েছে, এটাই আমরা ভাববো। ইন আ স্টাডি বেকার উইথ টডলার্স এন্ড ইয়াং প্রিস্কুলার্স, মানে এরা হচ্ছে রিসার্চ ম্যাটেরিয়ালস। বেকার উইথ মানে কি, রিসার্চটা কাদের সাথে করছে, এদের সাথে। And কি রিসার্চ করছে আমরা এটা দেখি। শি মানে বেকার একটা মহিলা। ওকে, শি ফাউন্ড দ্যাট চিলড্রেন উইথ গ্রেটার সেলফ কন্ট্রোল সলভ প্রবলেম মোর কুইকলি when exploring an unfamiliar setup requiring scientific reasoning। তার মানে কি, একটা অ্যাডভান্টেজের কথা বলছে, যাদের সেলফ কন্ট্রোলটা অনেক বেশি, তারা কি করতে পারে, প্রবলেম সলভ করতে পারে অনেক কুইকলি। ওয়েন কখন, এক্সপ্লোরিং অ্যান আনফ্যামিলিয়ার সেটআপ রিকোয়ারিং স্পেসিফিক রিজনিং, একটা আনফ্যামিলিয়ার সেটআপে যখন সায়েন্টিফিক রিজনিং করা হয়, তখন এই বেকার এই মহিলাও দেখছে যে তারা বেশি তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারে। ওকে, this sort of evidence make up think that giving children the chance to play
উইল মেক দেম মোর সাকসেসফুল প্রবলেম সলভার ইন দ্য লং রান। আচ্ছা, এইটার ফাংশনটা কি, যে লং রানে এদের কি করবে, এই যে দেখেন এইখানে কি দেওয়া আছে, দিস সর্ট অফ এভিডেন্স, তার মানে কি, কোন এভিডেন্সটা, যে তারা রিজনিংটা প্রবলেম সলভ করতে পারে ভালোভাবে, ঠিক আছে। এই যে তাদের সেলফ কন্ট্রোল যাদের আছে তারা খুব ভালোভাবে প্রবলেম সলভ করতে পারে। তো তারা, যারা প্রবলেম সলভ করতে পারে তারা কি করে, তারা স্কুলে পরবর্তী জীবনে অনেক ভালো প্রবলেম সলভার হইতে পারে। তারা হচ্ছে কি হয়, অনেক বেশি সাকসেসফুল হয়। এইখানে আমরা এই কোশ্চেনটার আনসার পেয়ে গেছি, যেটা আমরা অলরেডি নট গিভেন দিয়ে রাখছি, এটার আনসার এখানে পাইছি কি, সেলফ কন্ট্রোল তারা স্কুলে পরবর্তী জীবনে ভালো করে, তার মানে কি, মোর সাকসেসফুল প্রবলেম সলভার ইন দ্য লং রান, ইন দ্য লং রান, লেটার অন, প্যারাফ্রেজ করা, ডু ওয়েল এট স্কুল। ওকে, মোর সাকসেসফুল প্রবলেম সলভার ইন দ্য লং রান, এই যে এখানে দেওয়া আছে মোর সাকসেসফুল, ডু ওয়েল এট স্কুল। এইভাবে করে কিন্তু আমাদের প্যারাফ্রেজিং গুলো হয়। ওকে, সো আমি এখানে একটা ভুল করতাম, কারণ হচ্ছে কি মেডিকেল প্রবলেম, আমি ভাবছিলাম এটা প্যারাফ্রেজিং করে ওটা ওরা এখানে সলভড প্রবলেম লিখছে। মেডিকেল প্রবলেম কোনটা, আচ্ছা, কোনো মেডিকেল, না না, এটা ভাবা যাবে না, কোনো মেডিকেল প্রবলেম যদি বলতো তারা সরাসরি মেডিকেল লিখতো। ওকে, সায়েন্টিফিক কিন্তু মেডিকেলের সাথে রিলেটেড না, সরাসরি তারা মেডিকেল রিলেটেড কিছু বলতো। এখনো কিন্তু মেডিকেল রিলেটেড কিছু আমরা পাই নাই, সো এটা কিন্তু আমাদের আনসার না। ওকে, প্রবলেম থাকতে পারে কিন্তু প্রবলেমটা কি রিলেটেড, এখানে কিন্তু প্রবলেম নিয়ে তারা কথা বলবে, সেলফ কন্ট্রোল, সলভ প্রবলেম, সো প্রবলেম কিন্তু আমাদের একটা ফাংশনাল ওয়ার্ড না। ওকে, এখানে ফাংশনাল ওয়ার্ড কি, স্কুলে তারা ভালো করবে, মোর সাকসেসফুল, সাকসেসফুল হবে কোথায়, সাকসেসফুল হবে স্কুলে, লং রানে, ঠিক আছে। সো চিলড্রেনদের লং রানে স্কুলে তারা সাকসেসফুল করে ফেলবে। এখন কি সাকসেসফুল করবে তাদের, সেলফ কন্ট্রোল, অবভিয়াসলি প্রথমে বলা আছে, এই যে সেলফ কন্ট্রোলটা তাদের সাকসেসফুল করবে, গ্রেটার সেলফ কন্ট্রোল, সলভ প্রবলেমস, তাদের প্রি স্কুলার্স, টডলার্স এন্ড প্রি স্কুলার্স। সো এইভাবে করে আসলে আমাদের পেসেজ গুলো হয়, আমাদের আনসার গুলো লোকেট করতে হয়। আমরা পরবর্তীতে যাই, মেডিকেল প্রবলেম যেহেতু আমাদের কিওয়ার্ড, আসে কিনা আমরা দেখি। It, if playful experience do facilitate this aspect of development, say the researcher, say the researcher পড়া দরকার নাই, আমরা আগে পড়বো কমার বাইরের অংশটুকু, দুইটা কমার মাঝে কিছু থাকলে এটা পরে পড়তে পারি আমরা। It could be extremely significant for educational practices because the ability to self-regulate has been shown to be a key predictor of academic performance. আচ্ছা, এখানে কি প্রেডিক্টর, কোনটা কি প্রেডিক্টর, এটা হচ্ছে এই যে সেলফ রেগুলেট, যেটা সেলফ রেগুলেট সেটাই হচ্ছে সেলফ কন্ট্রোল, প্যারাফ্রেজ করা জাস্ট, এটা একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে একটা কি প্রেডিক্টর। ওকে, এই যে আমাদের 9 নম্বর কোশ্চেনটাকে সাপোর্ট করতেছে, সেলফ কন্ট্রোল আর নোন টু বি লাইকলি টু ডু ওয়েল এট স্কুল। সো এটার আনসার দেখেন কয়ভাবে সাপোর্ট করে দিছে, আপনি আনসার খুঁজে পাবেন না কেন, আপনাকে একটা আনসার দুই তিন জায়গায় বলে দিচ্ছে যে যারা ভালো সেলফ কন্ট্রোলের অধিকারী তারা স্কুলে অনেক ভালো করবে, একাডেমিক পারফরমেন্স। সো আনসার এক জায়গায় খুঁজে না পেলেও অন্য জায়গা থেকে দেখবেন আনসার সাপোর্ট করে দিবে। ওকে, মেডিকেল প্রবলেম এখনো আসে নাই, কিপ রিমেম্বার দ্যাট। সেলফ কন্ট্রোল কিভাবে করা যায়? সেলফ কন্ট্রোল কিভাবে করবেন, এটা ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে আমি সেলফ কন্ট্রোল করতে পারি, কারণ এক একজনের ফাংশন এক এক রকম, আমি যতটুকু শ্রম দিতে পারি হয়তোবা এটা আরেকজন পারবে না, আবার আমি যতটুকু শ্রম দিতে পারি হয়তোবা আপনি আরো বেশি শ্রম দিতে পারবেন যে কোনো কাজে। তো এক একজনের সেলফ কন্ট্রোলটা হয় এক এক রকম। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। সেলফ কন্ট্রোলটা করা আমাদের জন্য অনেক বেশি কষ্টের, আমরা হচ্ছে যেহেতু আমরা একটা উঠতি বয়সে, দেখেন না, গতকাল না কবে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা একটা ছেলেকে মেরেই ফেলছে একদম। তো আমাদের জন্য এই সেলফ কন্ট্রোলটা আসলে অনেক বেশি ঝামেলার, আমরা উঠতি বয়সী তরুণ তরুণী, তো আমাদের জন্য এটা করাটা পসিবল হয় না। আমিও ইউনিভার্সিটি থাকাকালীন এটা কন্ট্রোল করতে পারতাম না, বাট এখন শেষ, এখন আমি অনেক বড় মানুষদের সাথে মিশতেছি, অনেক ছোট মানুষদের সাথে মিশতেছি, আমি আমার অনেক রাগ হলে আমি একটা কথা বলতে পারি না, আমার কন্ট্রোল করে থাকতে হয়। আমরা যখন প্রফেশনাল লাইফে যাব, এখন আমি কিন্তু অনেক রকম এই যে মানুষদের সাথে ডিল করতেছি ক্লাস নিতে গিয়ে, তো আমরা যখন প্রফেশনাল লাইফে যাব না তখন আমরা সেলফ কন্ট্রোলিংটা শিখবো, কিন্তু আমরা যদি একটা সেম এজের মানুষদের সাথে বেশি মিশি, সেলফ কন্ট্রোলিংটা আমাদের হয় না। আর এই ছেলেপেলেরা এই ছেলেটাকে মারছে কিন্তু আবেগের বশে, যাচ্ছে ও চোর, ওরে মারি, মেরে মজা লাগতেছে মারি, ওইখানে ওদের বলার মতো কেউ নাই। আজকে যদি আমরা বিভিন্ন মানুষের সাথে মিশি, বিভিন্ন বয়সের মানুষের সাথে মিশি, প্রফেশনাল একটা জায়গায় কাজ করতে যাই, ওইখানে সিও যেমন আছে, অফিস স্টাফ তেমন আছে, তো তখন আমরা বুঝবো আসলে কার সাথে কিভাবে ডিল করা উচিত। সো সেলফ কন্ট্রোলিংটা আমাদের তখনই আসবে। ওকে, ওকে, সো আমরা পরবর্তীতে যাই। গিবসন অ্যাডস, অ্যাড কখন আসবে, যখন নতুন কিছু অ্যাড করবে। সো এখানে বেকার অনেক কিছু বলছে, আমরা দেখছি বেকার অনেক কথা বলে গেছে, তো এই বেকারের কথার সাথে গিবসন কিছু অ্যাড করবে। তো গিবসন কি অ্যাড করে আমরা একটু দেখি।
Playful behavior is also an important indicator of healthy social and emotional development. Healthy social and emotional development, ওকে, কয়েকটা আইডিয়া তারা দিচ্ছে। এগুলো ডেভেলপমেন্টের জন্য প্লে ইম্পর্টেন্ট ইন মাই প্রিভিয়াস রিসার্চ। আচ্ছা, ও আগে একটা রিসার্চ করছে, সেটার কথা বলবে এখন। I investigated how observing children at play can give us important clues about their well-being and can even be useful in the diagnosis of neurodevelopmental disorders. Diagnosis of disorder, এখানে কিন্তু প্রবলেম নিয়ে বলছে। ওকে, ডিসঅর্ডার মিন্স হচ্ছে প্রবলেম, নিউরো ডেভেলপমেন্ট মিন্স মেডিকেল, নিউরো ডেভেলপমেন্ট মেডিকেল একটা টার্ম, ডায়াগনোসিস মানে ডায়াগনোস হওয়া, মানে ফাইন্ড আউট করা। ওকে, আচ্ছা, আমাদের কোশ্চেনে কি বলছে, দ্য ওয়ে এ চাইল্ড প্লেস মে প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, মানে ইনফরমেশন দিবে মেডিকেল প্রবলেম নিয়ে। এখানে কি বলছে, ইনভেস্টিগেট করছে এই গিবসন, এই ব্যক্তি কি ইনভেস্টিগেট করছে, হাউ অবজার্ভিং, আই ইনভেস্টিগেটেড হাউ অবজার্ভিং চিলড্রেন এট প্লে, চিলড্রেন যে প্লে করে এটা গিভ আস ইম্পর্টেন্ট ক্লুজ। ক্লুজ মিন্স কি, অবভিয়াসলি ইনফরমেশন। ক্লুজ মিন্স ইনফরমেশন, কি নিয়ে ইনফরমেশন দেয়, অ্যাবাউট বলে দিছে, অ্যাবাউট, অ্যাবাউট মানে কি, ব্যাপারে। সো কোন ব্যাপারে ইনফরমেশন দেয়, ওয়েলবিং অ্যান্ড ক্যান ইভেন বি ইউজফুল ইন দ্য ডায়াগনোসিস অফ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। তার মানে কি, নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার নিয়ে ইনফরমেশন দেয়, রোগ ডায়াগনোসিস করতে ইনফরমেশন দেয়। সো পসিবল মেডিকেল প্রবলেম নিয়ে ইনফরমেশন দিবে। সো দ্য আনসার ইজ ট্রু। এটা একটু রেয়ার, দুইটা ট্রু একসাথে আসলে হয় না, আলাদা আলাদা হয়। এটা মেবি একটু মানে অন্যরকম, ডিফিকাল্ট না, পারবেন এক্সামে ডিফারেন্ট। কি কোশ্চেন এবং প্যাসেজ কি আলাদা আলাদা পেজে থাকে নাকি এক পেজে থাকে? আপনি যদি পেপার বেস দেন তাহলে হচ্ছে আলাদা থাকবে, আপনি যদি কম্পিউটার বেস দেন কোশ্চেন থাকবে এইভাবে একসাথে। আলাদা বলতে কি এক পেজেই থাকবে নাকি না, এক আলাদা পেজ না, আলাদা দুইটা পেজে? পেজে থাকবে। প্রথমে থাকবে প্যাসেজটা, তারপরে থাকবে আপনার আনসারটা। সো দুইটাকে একটু পাশাপাশি রেখে সলভ করতে হবে, এরকম প্যাটার্নে আপনারা রাখতে পারবেন। ওকে, সমস্যা হবে না। মেবি ভাই আপনারা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ। ভাই আমাদের ক্যামব্রিজের বইগুলো তো একটু ডিপ কালার, মানে এক্সামে কি এরকম পেপার বেজ এরকম কালার থাকবে না? কি বলো? কেমব্রিজ, আমি বুঝিনি এই কোশ্চেনটা কি। বলছি ভাই আমাদের ক্যামব্রিজের বইগুলো তো দেখে মনে হয় অনেক পুরানা কাগজ, বাট ও, রিয়েল না না এক্সাম না, কি সেম হবে? মেইন এক্সাম কেমব্রিজ প্যাটার্ন ফলো করবে। ওকে, প্যাটার্নটা ফলো করবে। ডিফিকাল্ট করবে কিনা এটা আমি বলতে পারতেছি না, কারণ এটা কেউই বলতে পারতেছে না। তবে প্যাটার্নটা ফলো করবে, আপনার যে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটা ফলো করবে। আর সিমিলারই হয় আসলে, তেমন ডিফারেন্ট হয় না, ডিফিকাল্ট হয় না, হইলে ইজি হবে। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন ছিল ভাই, ওর কোশ্চেন ছিল আর কি, ক্যামব্রিজের যে আমরা বই কিনি এগুলোর পেপার তো হচ্ছে একবারে লক্ষ্যচক্কর। ও না, না 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 না, এরকম থাকবে না, অনেক ভালো পেপার তারা দিবে। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কোনো সন্দেহ নাই, অনেক ভালো পেপার দিবে। এটা তো আমরা কিনি, এটা তো বানানো তাদের, অনেক ভালো পেপার থাকবে। ওকে, প্লেইং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস। আচ্ছা, ডল দিয়ে খেলাটা বেনিফিট রাইটিং গার্লস রাইটিং, ছেলেদের মেয়েদের লেখাটাকে বেশি বেনিফিট করবে ছেলেদের। যে ওকে, দেন মানে কম্পারিজন, দেন মিন্স কম্পারিজন, কোনো কম্পারিজন আছে কিনা আমরা এটা দেখবো। ওকে, সবকিছু বাদ দিয়ে আমরা দেখবো কোনো কম্পারিজন আছে কিনা। কম্পারিজন থাকলে, যদি এটা গার্লদের বেশি বেনিফিট করে ইয়েস, যদি গার্লদের কম বেনিফিট করে ফলস, যদি না থাকে নো। ওকে, পরেরটা কি, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। লেগো কি, লেগো আমরা পড়বো প্যাসেজে, লেগো রিলেটেড কিছু আসছে। আচ্ছা, আমরা প্যাসেজে যাই। ডাব্লিউ রিসেন্ট রিসার্চ হ্যাজ ইনভলভড ইন ডেভেলপিং এ প্লে বেসড অ্যাপ্রোচ টু সাপোর্টিং চিলড্রেন্স রাইটিং। রাইটিং নিয়ে কথা বলছে, রাইটিং আসছে এখানে। ওকে, এখানে রাইটিং পেয়ে গেছি আমরা, দেখি। আচ্ছা ভাই, একটা জিনিস কি মনে করেন, আমরা তো বেসিক্যালি জানি আর কি মেয়েরা ঢোল নিয়ে খেলতে অনেক পছন্দ করে, বাট ছেলেরা তেমন একটা পছন্দ করে না। এখন আমি যদি অ্যান্সারটা ফাইন্ড আউট করতে না পারি, হয়তো তাড়াহুড়োর কারণে মিস মিস করছে, তাহলে কি আমি এটা ট্রু দিতে পারবো নাকি নট থার্টি গিভেন? পার্সেন্ট চান্স থাকবে অ্যান্সার হওয়ার, 30% চান্স থাকবে। ওকে, 30% চান্স থাকবে অ্যান্সার হওয়ার, 70% থাকবে না হওয়ার। সো আন্তাজে আমরা আনসার করব না, আমরা একটু দেখে অ্যান্সার করার ট্রাই করব, কারণ আপনার নলেজের বেসিসে কখনো ক্যামব্রিজ কোশ্চেন করবেন না, পারলে এটার আরো ঘুরায় করবে। ওকে, মেনি প্রাইমারি স্কুল চিলড্রেন ফাইন্ড রাইটিং ডিফিকাল্ট, বাট এই যে দেখেন কন্ট্রাস্ট শো করছে, এখানে বলছে ডিফিকাল্ট, এটা অনেক বেশি ডিফিকাল্ট। সো এটা যেহেতু নেগেটিভ বলছে, পজিটিভ বলবে। But we showed in a previous study that a playful stimulus was far more effective than an instructional one. Playful মানে প্লে যদি করে এটা হচ্ছে far more effective, far more মানে অনেক, so effective than instructional wall, মানে যে একাডেমিক যে পড়ালেখা এটার চেয়ে খেলে যদি কিছু শিখে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চিলড্রেন wrote longer and better structured stories when they first played with dolls. তারা যখন ডল দিয়ে খেলে তখন তারা বেটার এবং
স্ট্রাকচার স্টোরিজ লিখতে পারে। আচ্ছা, পরে কি বলছে, হোয়েন দে ফার্স্ট পেড উইথ ডলস রিপ্রেজেন্টিং দেয়ার ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি। ওকে, তারা যখন প্রথম ডল দিয়ে খেলছে তখন তারা রিপ্রেজেন্ট করতে পারছে ক্যারেক্টার গুলোতে স্টোরির মাধ্যমে ভালোভাবে। ইন দ্য লেটেস্ট স্টাডি চিলড্রেন, আচ্ছা এখানে একটা নতুন স্টাডির কথা বলছে। ওকে, সো একটা লেটেস্ট স্টাডির কথা বলবে। চিলড্রেন ফার্স্ট ক্রিয়েটেড দেয়ার স্টোরি উইথ লেগো। আচ্ছা, লেগো চলে আসছে, লেগো চলে আসছে, কিন্তু আমরা এটার আনসার পাইনি, কোনো কম্পারিজন পাই নাই। সো দ্য আনসার ইজ নট গিভেন শিওরলি। ওকে, লেগো, এখন লেগো আমি বুঝি না লেগো মানে কি, একটা স্টার দেওয়া আছে, সুন্দর করে নিচে চলে যাব, বলা আছে লেগো মানে কি, কালার্ড প্লাস্টিক বিল্ডিং বক্স, ছোটবেলায় যেগুলো দিয়ে আমরা খেলতাম একটার উপর একটা বসে, ওইটাই লেগো। এভাবে কি এক্সামও থাকে? হ্যাঁ থাকবে, এক্সামে এইভাবে থাকবে। ওকে, আপনারা ক্যামব্রিজ বই দেখতে পারেন, বই তো এইভাবে আছে, আপনাদের সামনে যদি বই থাকে এইভাবে থাকবে। আচ্ছা, কি বলছে, লেগো দিয়ে খেলার সময় উইথ সিমিলার রেজাল্ট, একই রেজাল্ট পাওয়া গেছে, তার মানে কি, এটা যখন লেগো দিয়ে তারা খেলছে তখন তারা সিমিলার রেজাল্ট পাইছে, যে তারা যখন খেলাধুলা করে তখন তাদের একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, তারা বেটার স্ট্রাকচার স্টোরিজ লিখতে পারে। আর প্লেফুল অ্যাক্টিভিটিসটা তাদের অনেক বেশি ইফেক্টিভ ইনস্ট্রাকশনাল ওয়ানের থেকে। সো লেগো দিয়ে খেলার ফলে তারা সেম একটা রেজাল্ট পাবে। কি রেজাল্ট পাইছে আমরা দেখি। মেনি টিচার্স কমেন্টেড দ্যাট দে had always previously had children saying they didn't know what to write about। আচ্ছা, তার আগে জানতো না চিলড্রেনরা যে কি লিখতে হবে, আহ, মানে এই লেগো দিয়ে খেলার আগে। উইথ দ্য লেগো বিল্ডিং, লেগো বিল্ডিং দিয়ে খেলার পরে নট আ সিঙ্গেল চাইল্ড সেইড দিস থ্রো দ্য হোল ইয়ার অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, চিলড্রেনরা আগে বলতো যে আমি কি লিখবো, একটা লেখা লিখতে দিলে পারতো না, কিন্তু লেগো দিয়ে খেলার পরে তাদের কম্প্রিহেনশনটা ডেভেলপ হয়েছে। আসলে ডেভেলপমেন্ট কখন আছে, যখন আমরা একটা কাজ করব, যখন আমরা একটা কাজে মনোযোগ দিব। তো লেগো দিয়ে যখন খেলছে তখন তারা অনেক বেশি ডিটেইল ভাবছে, একটার পর একটা বিল্ডিং বসাইতে হয়। তখন তারা, একজনও, নট আ সিঙ্গেল চাইল্ড সেইড, যে আমার রাইটিংটা কঠিন হচ্ছে, যেটা তারা বলছে উই ডিডন্ট নো হোয়াট টু রাইট অ্যাবাউট, আগে, খেলার আগে। তাহলে আমরা আনসারে চলে যাই। আনসারটা কি বলছে, চিলড্রেন হ্যাড প্রবলেমস থিঙ্কিং আপ আইডিয়াস হোয়েন দে ফার্স্ট ক্রিয়েটেড দ্য স্টোরি উইথ লেগো। আচ্ছা, এটার আনসার কি হবে, কে বলতে পারবে? আর ট্রু হওয়ার পসিবিলিটি। ট্রু হওয়ার পসিবিলিটি আছে। ওকে, এনিওয়ান? হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে ফলস হবে। কেন কারণ ফলস হবে, ইন্টারেস্টিং, একটু এক্সপ্লেনেশনটা দেন তো। আসলে জিনিসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, বাট জানি না। আচ্ছা, চিলড্রেনরা যখন ফার্স্ট লেগো দিয়ে খেলছে তখন তাদের কাছে কঠিন লাগছে, চিলড্রেনের প্রবলেম ফেস করছে। আর এখানে কি বলছে, হুম। এখানে বলছে যে ভাইয়া সিমিলার রেজাল্ট। সিমিলার, তার মানে কি, আগে তারা বেটার স্ট্রাকচার স্টোরেজ দিতে পারছে হুম। খেলার ফলে, যখন তারা ডল দিয়ে খেলছে, তো তার মানে রিপ্রেজেন্ট করতে পারছে তারা। তো সিমিলার রেজাল্ট যদি হয়, তারা অবশ্যই ভালো কিছুই করছে। সো দ্য আনসার ইজ ফলস, কারণ প্রবলেম ফেস করে নাই তারা লোকে দিয়ে খেলার ফলে। আমার বুঝলো যে রাইটিং এর যে ওই লেখাটা বুঝতে সমস্যা হচ্ছিল ওদের। কোনটা কোনটা? হ্যাঁ, আমার কাছে ফলস মনে হয়েছে যে এখানে যে আপনি উপরে পড়ছেন ওই অংশটার সাথে এই অংশটা মিলে না। হ্যাঁ, তো এটা যেহেতু মিলে গেছে সেহেতু কন্ট্রাডিকশন আমরা ফলস দিব, কারণ তাদের কোনো প্রবলেম হয়নি লেগু দিয়ে খেলার ফলে। তাদের প্রবলেম হয়েছে কখন, যখন তারা মানে এই লেগু দিয়ে খেলার আগে তারা রাইটিং লিখছে, তখন তাদের প্রবলেম হয়েছে। ঠিক আছে, উইথ দ্য লেগো বিল্ডিং, উইথ দ্য লেগো বিল্ডিং হাউএভার, কন্ট্রাস্ট আইডিয়া দিবে বলছি, বাট হাউএভার নট আ সিঙ্গেল চাইল্ড, একটা চাইল্ডও বলে নাই যে তাদের প্রজেক্টে প্রবলেম হয়েছে সারা বছর জুড়ে, তার মানে কি আগে তাদের প্রবলেম হয়েছে। সো তার মানে কি, যেহেতু তাদের প্রবলেম হয় নাই, সিমিলার আইডিয়া, ডল দিয়ে খেলার পরও তারা বেটার স্ট্রাকচার স্টোরিজ মেক করতে পারছে। সো দ্যাটস আওয়ার অ্যাপ্রোচ শুড বি, এইভাবে আমরা প্যাসেজ সলভ করব। ওকে, পিপল নাওডেজ, 13 নাম্বারটা যাই, রিগার্ড চিলড্রেন্স প্লে অ্যাজ লেস সিগনিফিকেন্ট দেন দে ডিড ইন দ্য পাস্ট। নাওডেজ চিলড্রেনরা যে খেলে এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট, খেলাটাকে লেস সিগনিফিকেন্ট হিসেবে দেখা হয়, যে তারা আগে খেলতো। ওকে, এটা কারা দেখে, পিপল দেখে, মানুষ দেখে, প্যারেন্টসরা দেখে। আচ্ছা, পড়ি আমরা। লেস সিগনিফিকেন্ট কিছু পাই নাকি, হোয়াইট বোর্ড হু ডিরেক্টস পেডাল, এটা একটা ইনস্টিটিউশন ট্রেন্ড, কমার পরে ইডি, দ্যাট মিনস ইলাস্ট্রেশন, আগেরটাকে ইলাস্ট্রেট করবে। এজ এ প্রাইমারি স্কুল টিচার ইন দ্য আর্লি 1970s, when they reason দিবে, as he describes, কি বলছে, the teaching of young children was largely a quiet backwater, untroubled by any serious intellectual debate। তার মানে কি, ডিবেট হতো না আগে, 1970-তে স্কুলের কাজকর্ম নিয়ে ডিবেট হইতো না, তার মানে কি, এখন কি বলবে, নাও, এখন হয়তো বা ডিবেট হয়। সো কন্ট্রাস্ট আইডিয়া শো করবে। দ্য ল্যান্ডস্কেপ ইজ ভেরি ডিফারেন্ট, যেটা বলছি অ্যাবসলিউটলি রাইট, উইথ হটলি ডিবেটেড টপিক সাচ এস ফুল স্টার্টিং এজ,
সো টাইম ফ্রেজ গুলো এরকম, যদি আগে একটা কথা বলে পরে এটা নাও দিয়ে এটা ইলাস্ট্রেট করবে। এখানে আমি দেখে বুঝে গেছি 1970 একটা কথা বলতেছে আর নাও আছে, তার মানে কি এখন এটা অবশ্যই ডিফারেন্ট, এই জন্যই এই টাইম ফ্রেজটা আনছে। আমি যখন বলবো 1970 সালে বাংলাদেশে পলিউশন ছিল না, কিন্তু এখন আমি বললাম না এখন এর পরে কি, তার মানে কি এখন হয়তো পলিউশনটা অনেক বেশি। তো আমি যখন এই নাওটা দেখছি আমি বুঝে গেছি এখানে এমন একটা জিনিস আসবে যেটা এখানে ছিল না। আগে ডিবেট ছিল না, আনট্রাবল ছিল, ব্যাকওয়াটার ছিল, কন্ট্রোভার্সি কম ছিল। তো এখন কন্ট্রোভার্সিটা বেশি, ডিবেটের টপিক বেশি, স্কুল স্টার্টিং এর এজ নিয়ে। এইভাবে প্যাসেজ কম্প্রিহেন্ড করতে হয়। আচ্ছা, somehow the importance of play has been lost in recent decades. Importance, খেলাধুলার যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে কোনোভাবে লস্ট হাইলাইট করতে হবে। রিসেন্ট ডিকেডে বর্তমানে এটা লস্ট হয়ে গেছে, হারায় গেছে। নাও এডেইস আমরা কি পাইছি, লেস সিগনিফিকেন্ট, লস্ট, মিলে কিন্তু দেখেন, দেন দে ডিড ইন দ্য পাস্ট। আচ্ছা, পাস্টে কিন্তু আগে আমরা পাইছি। সো আমরা একটু পড়ি। ইট ইজ রিগার্ডেড অ্যাজ সামথিং ট্রিভিয়াল অর ইভেন অ্যাজ সামথিং নেগেটিভ দ্যাট কন্ট্রাস্ট উইথ ওয়ার্ক। Let's not lose sight of its benefits and the fundamental contribution it makes to human achievements in the arts, science and technologies. এদের অনেক বেনিফিটের কথা বলা হয়েছে, যে প্লে করলে বা খেলাধুলা করলে অনেক বেনিফিট হয়। আর বর্তমানে এটার মানে প্রচলনটা কমে গেছে, এটাই বলছে। পিপল নাওয়াডেজ রিগার্ড চিলড্রেন্স প্লে অ্যাজ লেস সিগনিফিকেন্ট। আনসার কি আমরা পেয়ে গেছি এখানে? ভাই আমার কাছে মনে হয় এটা ট্রু হবে। হ্যাঁ, এটা একদম ইজি ইজি দিয়ে দিছে, প্রথম লাইনে আনসার দিয়ে দিছে যে পিপল এখন এই ইন্টারেস্টটা কমায় ফেলছে, লিস্ট অনেক বেশি কম তাৎপর্যপূর্ণ। লস, লস্ট, ঠিক আছে। লস্ট কি, সিগনিফিকেন্ট কি, এখানে ইম্পর্টেন্স, এটা অনেক হুম। ইজি প্যারাফ্রেজ, সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স রাইটিং পার্টনে আমরা দেখি এটা। ওকে, সো লেটস মেক শিওর চিলড্রেন হ্যাভ আ রিচ ডায়েট অফ প্লে এক্সপিরিয়েন্স। চিলড্রেনের একটা ভালো রিচ ডায়েট অফ প্লে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আর হচ্ছে দরকার কি বিষয়, খেলাধুলার বিষয়ে একটা রিচ মানে একটা ভ্যারাইটি এক্সপিরিয়েন্স তাদের দরকার। Okay, our passage comprehension is completed for today. Any questions, anyone? এইভাবে করে যদি আমরা প্যাসেজ গুলো সলভ করি আর ভোকাবটা পড়ি আর আইডিয়া গুলো বুঝতে পারি যে কয়টা আইডিয়া, এখানে কিন্তু আমি কিছু আইডিয়া দিয়ে প্যাসেজটা সলভ করলাম। এটা হয়তো বা আমার 1 ঘন্টা লাগছে এই ক্লাসের জন্য, কিন্তু আমি যখন বাসায় করি এটা 12 মিনিটে সলভ করি, অনলি 12 মিনিটস, এর ভাই বেশি আমার একটা লাগে না। কথা আছে। হ্যাঁ, ভাই আপনি যেভাবে সলভ করে দিয়েছেন আমরা কি শুধু রিডিং ই পড়বো বাসায় নাকি জাস্ট আমরা এইভাবে সলভ করবো? না আমি প্রথম 3 দিন বলছি সলভ করতে, 3 দিন চলে গেছে। সো আজকে থেকে আপনারা হচ্ছে সলভ করা শুরু করবেন। হুম। আপনারা হচ্ছে একটা একটা করে পার্ট 1 সলভ করবেন। আজকে হুম। বৃহস্পতিবার তো, শুক্রবার শনিবার, শুক্রবার চাইবেন 3টা পার্ট 1 সলভ করতে, শনিবার 3টা পার্ট 1 সলভ করবেন। পার্ট 1 জনিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। আর হচ্ছে আহ, শনিবার থেকে, হ্যাঁ, আমি হচ্ছে এখন একটা কাজ করব, আমি পরবর্তী ক্লাস থেকে একটু পরবর্তী উইক থেকে একটু রেগুলার ক্লাস নেওয়ার ট্রাই করব। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আজকের ক্লাস নিয়ে আগে একটু কারো কোশ্চেন থাকে এটা একটু শুনে নিই, হ্যাঁ। এনি কারো কোশ্চেন থাকার কথা না, যদি থাকে ইউ ক্যান আস্ক। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, নো কোশ্চেন, সো আই এম ক্লোজিং দ্য ক্লাস রেকর্ডিং। ভাই আমাদের নেক্সট ক্লাস কি শনিবার? হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস হবে শনিবার। ঠিক আছে। তো শনিবার আমরা নেক্সট ক্লাসটা করব। আর